जानिया हानिया जानिया हानिया तू भी सिख कदे दुख सुख बोलना तेरे बिन नहीं लगदा दिल मेरा डोलना है तेरे बिन नहीं लगदा दिल मेरा डोलना तेरे बिन नहीं लगदा दिल मेरा डोलना है तेरे बिन नहीं लगदा दिल मेरा डोलना जानिया हानिया तू भी सिख कदे दुख सुख बोलना तेरे बिन तेरे सा बनाया झूले पड़े झूले हम झूल न पाए बिन तेरे सा बनाया झूले पड़े झूले हम झूल न पाए किथे वादे कसमां तैनू याद कदे नहीं आया अभी जाना सता बसदा प्यार दा ऐ रुठा सोनिया मुड़ नहीं आनिया तेरे बिन नहीं लगदा दिल मेरा डोलना है तेरे बिन नहीं लगदा दिल मेरा डोलना जाने खुदा मेहरमा तेरे सिवा कौन मेरा है कदे ना होवे जुदा तोड़े ना साथ मेरा বাহ থ্যাংক ইউ পডকাস্ট শুরুর আগে যে একটা ভয়েস মডুলেশন হঠাৎ করে এতটা কুল মানে কিভাবে এই ফ্লাকচুয়েশনটা তো একটু বোঝা আমাকে প্রথমে আই থিঙ্ক আই হ্যাভ টু সাইডস আমার দুটো সাইড আছে একটা হচ্ছে আমরা কি আজকে দুটো সাইড আই থিঙ্ক মানে তুমি অলরেডি আমার একটা সাইড দেখে নিয়েছো যেটা হচ্ছে আমার প্লিজ এত সোফার মানে আমি টলারেট করতে পারছি তুই আমার অলরেডি একটা সাইড দেখে নিয়েছিস যেটা হচ্ছে যে আমার একটা কেওটিক সাইড যেটা মানে ছোটবেলায় যেই সাইডটা নিয়ে আমি জন্মেছি ইটস ভেরি কুল কেওটিক very chubby bubbly kind of but this is my professional attire where I'm very calm and poised and because I'm in front of the camera so I can't take a chance I'm just playing safe interesting part that is still laughing মানে এখনো হাসছিস তুই মানে can we just be a little normal after the shoot maybe আমরা একটু হাসবো আর কি মনে হচ্ছে আমি চাই যে তোর সেই হাসিটা দর্শকরাও একবার একটু শুনুক না that is terrible ওটা শুধু একমাত্র ওই গানটার সাথে রিলেটেবল আমি যে তোমার so এইটা আমি ঠিক পোর্ট্রে করতে পারছি না I'm just trying to be very decent which I am which is no doubt but then yeah matlab বাকি তুই যখন গানটা করছিলি না আমার একটা জিনিস মনে পড়ছিল আর কি ছোটবেলায় মানে অন্যদেরকে দেখে দেখে তো আমরা অনেক কিছু প্র্যাকটিস করার চেষ্টা করি তো আমাদের বাড়িতেও একটা হারমোনিয়াম ছিল আমাকে বলেছিল করার মানে একটু গান প্র্যাকটিস করার জন্য নিয়ে বসেছিলাম মানে সুর একদিক দিয়ে বেরোচ্ছে এটা একরকম ভাবে বাজছে আর তাল অন্যভাবে যাচ্ছে মানে যে তবলা বাজাচ্ছিল সঙ্গত করছিল ও অন্যরকম ভাবে আমাদেরকে তাকিয়ে এরকম বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমি ভাবলাম এখানেই আমার ইতি দেওয়া উচিত এই জিনিসটাকে আর সামনে এগিয়ে যাওয়া উচিত নয় মানে সববার দ্বারা সবটা হয় না আর কি এটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে মানে তুই যদি সবকিছু রেকর্ডস নিয়ে যাস ফ্যামিলির তাহলে what would I do মানে সাহা গোষ্ঠীতে তো সবাই যদি একজনই যদি সব নিয়ে যায় মানে তুই যে বেসিক্যালি ইউ ডিডন্ট কিক মাই জব আউট আচ্ছা তুই
गिनीज बुक ऑफ वर्ल्ड रिकॉर्ड्स एवरीथिंग कोई तो कुछ मतलब छोड़ दे टाइप यू नो लाइक कुछ तो छोड़ दो ঠিক আছে বুঝে গেছি আর তার তোকে বলতে জন্য আমি লাগবে না ভাবলাম যে তুই গানটা শিখিস নি আই এম ভেরি গ্রেটফুল তোর জন্য অ্যাটলিস্ট তুই ছেড়েছিস বলেই আমি ওটা টুকি নিয়েছি এই প্ল্যাটফর্মটা তোর জন্য তৈরি আমি এটা হয়ে ধরে গেছে। নিয়েছি একদম আচ্ছা যে এই যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে এটার জার্নিটাতে একটু যেতে চাই তো ছোটবেলায় যেহেতু তোকে আমি অনেক ছোট থেকে চিনি অফ কোর্স মায়াদি মানে আমার কাকিমণি তোর মা মায়া দি ওকে হোয়াটএভার ওকে প্রচুর মারধর করতে তোকে ছোটবেলায় আমি ও মাই দেখেছিলাম গড খুব ভালোবাসতেন উনি ওটা ওনার ভালোবাসা দেখার না একটা তুই অন way। ক্যামেরায় সত্যি কথাগুলো বলতে পারিস কোনো অসুবিধা নেই না মানে ওনার এটা একটা মানে উনি অ্যাকচুয়ালি ভালোবাসাটা প্রকাশই করেন সেরকম ভাবে আচ্ছা মানে ওনার এটা মানে কি কি দিস ইজ হাউ শি পোর্ট্রেস লাভ মানে যতক্ষণ দুইটা মানে ইন খাস বাংলা দুইটা কিল ঘুষি মানে যদি মানে এটা এই জিনিসটা যদি না আসে মানে এই জিনিসটার জন্যই হয়তো আমার গলার রেঞ্জটা এরম মানে ইউনো যখনই মানে তখন খুব চিৎকার করতে লাগতো না হ্যাঁ মানে তোরা তো বাঁচাও বাঁচাও করে হ্যাঁ মানে ওটা বাঁচাও বলার সুযোগ ছিল না কারণ বাঁচাও বললি আরেকটা ইন খাস বাংলা ইটস কল ধুনা ইউ নো ধুনা ধুলাই হতো প্রচুর ধুলাই মতলব আই এম জাস্ট ইউজড টু ইট সামহাও মানে এই যে মেনটেন করে রেখেছে এটাই মানে ধুলাই কারণ আর গ্রো করতে পারিনি ব্যাপারটা মানে নিংড়ে গেছে ব্যাপারটা সো দিস ইজ হাউ ওয়ে অফ শোয়িং লাভ আই কান্ট ব্লেম হার মানে এটা হতে তোরা সবাই একটু একটা ডোজ খেয়েছিস আমাদের একটু বেশি ছিল আমি না তোর এই সিরিয়াসনেসটা একদম বুঝতে পারছি না মানে এটার সাথে আমি কিভাবে রিঅ্যাক্ট করব রিলেটেবল না মানে একদমই না মানে রাত 12টার সময় যে ফোন করে আমাকে 1 ঘন্টা হাসায় হ্যাঁ যে আমার মানে কি বলবো কপিল শর্মার মানে শোতে গেলেও তুই মোটামুটি ওইখানে একটা ভালো একটা ফিল তৈরি করে দিতে পারবি। আমি ভাবছি একটা আগরতলার একটা শো করি যেটার মধ্যে কপিল শর্মা শো সাগনিকা সাহা শো প্রবাবলি কারণ আমি বোধহয় এটা খাস বাংলায় এটা পোর্ট্রে করব মানে দারুণ কারণ আমি যে ডায়লগস গুলো মারি জীবনে কারোর দুঃখ হোক মানে জীবনে যতই দুঃখ হোক 2 সেকেন্ড লাগবে এটা ইরাডিকেট করতে কারণ আমার জীবনে দুঃখটাই নেই কেন নেই সেটা বুঝতে পারি না মানে আমি চাই একটু মানে ফিলিংটা আসুক কিন্তু ওই ফিলিংটা আমার সিলিং এ ওটা ঠিক আসে না টু বি ভেরি অনেস্ট কি ফিলিংস এই মুহূর্তে তোর কাছে আছে I'm full of love. I'm a very vibrant, colorful person. I have a lot of love to pour. I'm very optimistic. I'm highly optimistic in my life and I see optimism in everything. আর এই পার্সনের জীবনে এখন পর্যন্ত একটা প্রেম ভালোবাসা হয়নি মানে প্রচুর প্রেম হয়েছে প্রচুর ধোঁকা দিয়েছে তারপরেও আমার জন্য ভালো তারপরে তুই কাউকে ধোঁকা দিসনি নাকি সবাই তোকেই ধোঁকা দিয়েছে এটা হতেই পারে তুমি কাউকে করনি হ্যাঁ শাহবাড়ির সবাইকে আমার মোটামুটি খুব ভালো চেনা আছে ওকে লেটস নট গেট देयर লেটস নট গেট আ ডাইনেস্টি ওভার হিয়ার আমাদের ডাইনেস্টিটা খুব ভালো খুবই ফ্ল্যাম্বুয়েন্ট একটা খুব কালারফুল ডাইনেস্টি এটা খুবই সবাই খুব কালারফুল বাবা দাদু মা মানে সবাই তুইও তোরটা শুধু পোর্ট্রে করতে পারছি না বিকজ আই এম ইন দ্যাট পোয়েজড সিচুয়েশন রাইট না তোর জন্য তোরটা আমি ঠিক করে বলতে পারছি না বাট তুইও খুব কালারফুল যার ফলে তুই এখনো সিঙ্গেল আমিও এখনো সিঙ্গেল মানে আমরা জাস্ট সিঙ্গেল আর কি সিঙ্গেল বাট very colorful life I would say জোকসের পাশাপাশি এবার একটু সিরিয়াস তো তোকে নিয়ে বসলে তো সিরিয়াসনেস আমি লাইফে সিরিয়াস হতে পারি না আমার মনেও হয় না যে সেটা হবে আমি তো সিরিয়াস হতেও পারি না মানে লাইফে সিরিয়াসনেস ইজ সামথিং দ্যাট আচ্ছা বাই দ্য ওয়ে এখন এই গান বাজনার পাশাপাশি আর কি করা হচ্ছে একাডেমিক ক্যারিয়ার কি করছিস আচ্ছা I completed my masters already I am a sociology honors student তারপর I'm doing a B.Ed in political science right now then next I'm planning to do M.Ed again and then my PhD. এই করতে করতে তো 40 পার হয়ে যাবে I don't mind. I think I've planned my single life very well. মানে total focus into it. But single মনে হয় না থাকবো শাহ বংশের এমনি তো কেউ সিঙ্গেল থাকে না প্রচুর আছে ওটা বলতে সিঙ্গেল আর কি মানে আমরা শুধু বলতে সিঙ্গেল I got this tere naam cut also now just to portray that কি নতুন হেয়ারস্টাইল হলো Yeah, but I don't know. It was a beautiful hairstyle. I don't know why on camera I'm looking like Tere Naam Salman Khan. I have no idea. In every pictures I look good. I don't know. There's something wrong with my hairstyling today. But okay, I'll manage. It's okay. But these are the academic things that I'm doing. I love to study. I love to gather knowledge. সত্যি মানে এই বয়সে এসো এত পড়াশোনা সরি এই বয়স বলাটা একদম ঠিক হয়নি Excuse me. You are always sweet 16.
Did you say something? Do I know you? I don't think I know this interviewer anymore. Yeah, I don't think I know this interviewer anymore at all. মানে এটা একদমই না যাচ্ছে না যে what did you say? আমার বয়স, sorry, who are you? আমি তোকে আর চিনি না, can we cut this? এটা একটু কেটে দিবি কিন্তু, এটাই যাতে সেন্টেন্সটাই যাতে না থাকে। এটা আবার বিটিএস করে দিস না, পরে তোর বিটি করে দেবো আমি। ব্যাড ট্রিপ ইজ হোয়াট আই মেন্ট। এই টোটালটাই পডকাস্টে চলে যাবে, তুই চাপি নিস না। গড, পিপল উইল নো মাই সিক্রেটস, পিপল নো মি অ্যাজ খাড়ুস, এভরিওয়ান কলস মি খাড়ুস। ওরা তো জানে ভাই, তুই যখন যেই জায়গাটায় থাকিস, লোকজন তোর আশেপাশে যারা থাকে ওরা মোটামুটি সবাই জানে তোর ক্যারেক্টারটা। মানে পার্সোনাল লাইফে জানে। ধর তুই একটা গান রেকর্ড করতে যাচ্ছিস, ঠিক আছে, তার আগের সিচুয়েশনটা আর ঠিক গান রেকর্ড করার মুহূর্তে সিচুয়েশনটার একটা ছোট্ট ডেমো দেখতে চাই। দ্যাটস হোয়াট আই সেড। মানে আমার প্রফেশনাল লাইফে সবাই আমাকে খাড়ুস বলে, বিকজ আমি কথাই বলি না, একদম ভেরি পয়েজড, ভেরি রিজার্ভড। হ্যাঁ, okay, আমার একদমই মনে হয় না যে just me because you are my family, that's why you don't know, otherwise I am a total monkey. Total, I won't deny it. मतलब next level. তুই যদি এতক্ষণ ধরে হেসে চলেছিস, I didn't see you like, you know, not smiling or laughing till now. I think it's already been 15-20 minutes. এখনো তুই হেসে চলেছিস, but এই সাইডটাই ওরা আমার জানে না, মানে এই বাবলি সাইডটাই জানে। কিন্তু কেন? I don't know. I just like to be in a character. I like to be in my role plays. Like I'm in a professional genre. I like to have my poised reserve thing. I want to get done with my work and come back. And then I want to do kind of, you know. Then I'm like call kore kire bondhu type, you know. I want to do একটু খাস বাংলাতে kire bondhu. তোরে যেমন ফোন করে আজকে কইলাম, যেরকম এমন একটা বড় একটা শেড পরলাম, তোরে দেখলামই না। তোরে আমি উপরে যাই। সবচেয়ে মজার ব্যাপার, রিকশা থেকে নামা সেটা কেউ যদি কয় যে আপনার গুগল পে আছে, আমি and it was just $20 and I'm like, দাদা আপনার গুগল পে আছে? বলে এটা আমি ইউজ করি। লে এটা এটা বেতালা হইছে। রাম, মান সম্মান যাওয়ার সালা। সত্যি, এবার তুই আবার তোর লাইনের একটা গুগল পে করতেছিস। আমি শুনছি না তখন ফোনের ভিতরে কিটা করতেছিস ভাই, রিকশাতে গুগল বাঁধতে নাই তো না। তুই তো জানেন একটা রেড কালারের 20 টাকার নোট দিতাসলি তো। ও এটা আমি আবার নিতে সৎ মানুষ না, কয়ে দিছে এটা খুব ছিঁড়া, কিন্তু এটা নিয়েন না। কয়ে বেটা আমার একটা 10 টাকা ছিঁড়া দিছে। আমি ভাই এটা কিতা মা। ওকে, আমরা কি করতেছি? আমরা কমপ্লিট করতেছি, ঠিক আছে। ওকে, তা কেমন লাগলো এরকম ছোটখাটো প্রোডাকশন হাউসের হঠাৎ করে কারেন্ট চলে যাওয়া, তারপরে আবার কনভারসেশনে ফিরে আসা? না, এটা তো ঠিক আছে। সবচেয়ে ভালো লাগলো যে প্রোডাকশনের যে সিইও ওনার, উনি বললেন যে জীবনে প্রথমবার এটা হয়েছে, কোনোদিন লোডশেডিং হয়েছে না। দ্যাটস অ্যামেজিং টু হিয়ার। মানে অ্যাট লিস্ট পডকাস্ট করার সময় কখনো লোডশেডিং হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। মানে আর ইউ ট্রাইং টু সে দ্যাট আই ব্রট ইট in your podcast जहाँ पे तुमको सोचना पड़ेगा अभी कि মানে তুই দেখবি যে দেখ, আমরা তো একদম কম বাজেটের, লো বাজেটের পডকাস্ট যেটা হয় না, ওই রকম আর কি। দেখবি যে আমাদের ক্যামেরার পেছনে কেউ নাই। আমার যদি এখন দেখবি হঠাৎ করে যদি মোবাইলটা বন্ধ হয়ে যায়, কেউ থাকবে না। আমি তোরটা সেট করে দিলাম, তুই আমারটা সেট করে দিলি তো। আমি গেস্টকে কখনো বলি যে আপনি একটু এই চেয়ারটা এসে বসুন, আমি একটু দেখি আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখবি আর তার থেকেও মানে একটা ভালো জিনিস আর কি, একটু পরে দেখবি মশা ঘুরছে তোর চারপাশে। ইটস ওকে। মানে আগরতলায় আমি লাস্ট 3 days ধরে আছি, ওটা I got a lot of hickeys from মশা for the last 3 days and এমন ভাবে বলছিস যেমন তুই তার আগে আর আগরতলায় ছিলি না। না, তার আগেও আমাকে এই মশার জ্বালাই ভাগিয়েছে বাইরে, and again I got back to my roots and I'm loving it. I missed it all my life. আর এটা ইটস কোয়াইট ফান। মানে এটা না থাকলে আই এম নট গেটিং দ্য ভাইব, ইউ নো। এই যে জিপে আছে, তারপর রিকশাকে কিভাবে টাকা, ওই তো জিপের কথাটাই বলছি। এই যে নেমে এতদিন পর দাদা জিপে আছে, কই তা নাই আমার কাছে। আই এম লাইক আচ্ছা আমি যে বললাম জিপে আছে, তো আই ফরগট কেলু না খাস, মানে কেলু খাস কোনটা, বিকজ হি ইজ টকিং ইন কেলু, আই এম টকিং ইন খাস। তারপর আমি ভাবলাম যে মা আমার আবার অশিক্ষিত না মনে করে, তা আমিও কেলু কই। তো আমি যখন বললাম যে না দাদা নেই, তারপর আমনের নাই, আইতা আমি ইউজ করি না জিপে। আমি আচ্ছা তাহলে আবার একটা 20 টাকার নোট ছিল আমার মধ্যে, কিন্তু এটা আবার ছেঁড়া, আবার একটু সৎ মানুষ তো, আবার বললাম যে না দাদা এটা ছেঁড়া আছে, আপনি নেবেন না?
আবার উল্টে উনি চেঞ্জ দেওয়ার সময় উনি একটা ছেঁড়া নোট আমাকে দিয়ে দিয়েছে। তো মানে মানে কোনো সততার কোনো ভ্যালিউ নেই, এটাই দেখলাম। আমি তো দেখালাম কিন্তু আমাকে আর দেখানো হলো না। জিপে শোনার পরেই ওনার টার্ন অফ হয়ে গেছে ব্যাপারটা। কারণ উনি বুঝতে পেরেছেন যে এখানে কেস ভীষণ ঘোটালা আছে। মানে বললেন পডকাস্টে বসে কারেন্ট চলে গেল হঠাৎ করে, মানে এটা কি বারবার বলা ইম্পর্টেন্ট? আমি বোধহয় বাকি পডকাস্ট জুড়ে ঠাকুর করুক যে আর কারেন্টটা না যাক, মানে বারবার তাহলে ব্রেকডাউন হয়ে যাবে ব্যাপারটার মধ্যে। Yeah, I love black. Black is my favorite color, but that doesn't mean that I love load shedding. মানে প্লিজ, মানে ঠিক আছে, there is always a first time. আমি একটু উদ্বোধন করে দিয়ে গেলাম, এবার প্লিজ এটা আর না হোক না। তুই এবার পরে ভাব যে লোডশেডিং এর জন্য কি করতে হবে। যারা ধর আগরতলায় যেসব গেস্টদের সঙ্গে পডকাস্ট করছে ওদের সঙ্গে তো আচ্ছা ঠিক আছে, টু সাম ম্যানেজেবল, যে এখানে একটা ভালো স্টুডিও আছে, এখানে কাজ করছি। বাইরে যখন যাই তখন তো আরো বিশাল প্রবলেম হয়। বাইরে তো এই জায়গার লোডশেডিংটা তুই এটা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাবি। না, একবার একটা মজার গল্প বলছি শোন। এক সাধু সন্ন্যাসীর সঙ্গে আমি পডকাস্ট করতে বসেছি, জঙ্গলের মধ্যে আর কি। তো ডে লাইট ছিল, গল্প করতে করতে সন্ধে হয়ে গেছে, হঠাৎ করে লাইট টাইট সব অফ হয়ে গেছে, ফোনেরও ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। ওইখানে এমন সিচুয়েশন যে তুই যে চার্জ দিবি সেই অপশনটাও নাই। ওইসব জায়গাতে গিয়ে পডকাস্ট করা ভীষণ চাপের ব্যাপার হয়ে যায়। অডিও রেকর্ড করে নিয়ে চলে আসিস আর কয়েকটা ফটো তুলে নিয়ে চলে আসিস, পেছনে পেছনে কথাগুলো বাজবে, অডিও পডকাস্ট। আই এম গিভিং ইউ টিপস। অডিও ওগুলো সব স্পটিফাই, অ্যাপল মিউজিক, ওখানে সবকিছুতে দিয়ে দিবি, তো ওরা শুনবে। আচ্ছা, এবার আমরা আবার একটু মিউজিকে ফিরে আসি, তোর মিউজিক ক্যারিয়ারে আবার ফিরে আসি। হারমোনিয়াম যিনি বসেছিলি, এবার তারপর কি হলো, জার্নিটা কিভাবে শুরু হলো? আমি অ্যাকচুয়ালি মানে বিকজ বাঙালি পরিবারে জন্মগ্রহণ করার সত্ত্বে আমাকে সবকিছুই শেখানো হয়েছে। মানে ডান্স করতাম, কত্থক আর্টিস্ট ছিলাম, তারপর কত্থক ডান্সার ছিলাম, তারপর ভারতনাট্যম শিখেছি, পেন্টিং, আবৃত্তি সবই শিখেছি। মানে গান শিখতাম তখন, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, লোকসঙ্গীত। আই ওয়াজ আ ফোক সিঙ্গার বেসিক্যালি। তো ছোটবেলা তোর তুই তো জানিসই আমি লোকসঙ্গীত শিল্পী ছিলাম। তারপর হঠাৎ করে ত্রিপুরায় ত্রিপুরা আইডল হলো। তারপর সেটা কোন বছরের কথা? 2000। আমি তখন ঠিক এক্স্যাক্টলি ইয়ারটা বলতে পারছি না। ধর আমি তখন ক্লাস 5-6 পড়ি। সঙ্গীত পরিক্রমা বলে একটা রিয়ালিটি শোর মতো হলো, ওটা কোথাও একটা সাউথ ত্রিপুরা, কোথা ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তারপর ত্রিপুরা আইডল হলো, তারপর অনেক কম্পিটিশন বগেরা করতাম। তখন লোকসঙ্গীতে গাইতাম, রবীন্দ্রসঙ্গীত গাইতাম। সেখানেই ফার্স্ট প্রাইজ? নট নেসেসারিলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আরো ভালো ভালো কম্পিটিটরসরাও ছিলেন, এন্ড দে ওয়ার অ্যামেজিং, দে আর গ্রেট। আমি অ্যাকচুয়ালি সবাইকেই ভালো, মানে দিস ইজ তো অন ক্যামেরা, অফ ক্যামেরা নো লাইক আই সেড, নো, আই এম ভেরি অপটিমিস্টিক। তুই কি ফেসবুকে গিয়ে দেখবি, মানে কারোর যদি, তোকে যেটা বললাম যে কারোর যদি কোথাও গিয়ে ইন্টারনেট আটকে যায়, কারোর ভিডিওটা যদি ফটো হয়ে থাকে, আই উইল লাইক ওয়াও, গ্রেট, নাইস, মানে আই উইল কমেন্ট এভরিথিং, মানে আই অ্যাপ্রিশিয়েট আর্ট, I'll comment. I'm very optimistic. Mane, this is a kind of thing. Pessimism is something that I don't believe at all. Pessimistic side, negativity, ইর্ষা, this is the kind of thing that I don't, ছোটবেলা থেকে দেখেছি, এগুলো তোর মধ্যে ছিল না। হ্যাঁ, মানে I never carried forward. মানে এটা তোর মধ্যেও নেই। মানে you were very মানে charismatic in this matter. তুই, আমি যখন জি বাংলায় ছিলাম তখন তুই বসে বসে, মানে তুই কাঁদতিস। আমার যখন এলিমিনেশন হয়েছিল তুই বসে বসে কাঁদতিস। আমি যখন ভালো কোনো একটা দুঃখের গান গাইতাম বা সামথিং, you were like in teary eyes, বা তুই বসে বসে রেকর্ড করতিস, তখন ওই ডাব্বা কম্পিউটার নিয়ে, CPU টিপিউ নিয়ে জুড়ে ফুড়ে, you did so many things. I think in our family more or less, মানে আমি, তুই আর আমি খুব ক্লোজ ছিলাম ছোট থেকে, তো আমাদের মধ্যে এসব নেই। আর এই পেসিমিস্টিক সাইডটাই আমার নেই। অ্যান্ড আই লাভ এভরিওয়ান। আমার সাথে যারা কম্পিটিটরসরা ছিল ছোট থেকে, আই হ্যাড নো কম্পিটিশন। আমি কাউকে কম্পিটিশন মনে করতাম না। নট দ্যাট আই থিঙ্ক টু হাই অফ মি, সেটা নয়। আমি কেন কম্পিটিশন মনে করতাম না? বিকজ দে ওয়ার ইকুয়ালি গ্রেট। I cannot like compete with somebody who is equally amazing. Not that I want to compete with somebody. আমি আমার নিজেকে গ্রুম করে ভালো জায়গায় নিতে চাই। মানে that is what, মানে I solely focus on myself so that how will I মানে go ahead forward, learn something great. সেটা তোর থেকে হতে পারে, বা আমার থেকে কেউ জুনিয়রও হতে পারে, সিনিয়রও হতে পারে। শেখার কোনো এজ লিমিট হয় না, বয়স হয় না। নিজেকে গ্রুমিং করার জন্য, নিজেকেই গ্রুমিং করতে আম লাইক ছোট থেকেই আমি একটু নিজের মধ্যে পু টাইপ। মাই ফ্রেন্ডস কল মি পু, কौन है जो मुड़ के नहीं देखा টাইপস। লাইক আই এম টু মাচ এনগ্রসড উইথ মাইসেলফ অনলি। মানে নিজেকে কিভাবে গ্রো করবো এন্ড অল দ্যাট, আই এম লাইক মোর ফোকাসড ইনটু দ্যাট এন্ড ফুল অফ অপটিমিজম এন্ড ফুল অফ লাইফ। হাসি খুশি তো অলওয়েজ। এটা দুঃখ টুক্ষ আমি চেষ্টা করে কুতিয়ে কাটিয়ে আসে না। মানে আই ট্রাইড, মানে ডাজন্ট কাম এট অল। মানে আই গেট দ্যাট আইজ রোল্ড, মতলব জব ভি দুঃখের ব্যাপার আসে, মানে আমার দ্বারা হয় না। এবার একটু শুনবো সারেগামাপার গল্পটা।
সারেগামার এখনো জার্নি গুলো খুব ক্রিস্প অ্যান্ড শর্ট পিরিয়ডের জন্য হয়, এখন 3 months 4 months এ শেষ হয়ে যায়। আমাদের টাইমে ইট ওয়াজ লাইক 9 long months, তখন ইট ওয়াজ আ ভেরি ট্রেডিশনাল প্রসেস। আমি এরকম মানে, এবং আমার এটাও মনে আছে তোদের যে গ্র্যান্ড ফিনালেটা হয়েছিল এটা বোধহয় একদম পুরো লাইভ টেলিকাস্ট হয়েছিল। হ্যাঁ, পুরো লাইভ টেলিকাস্ট, এবং সেটাই বোধহয় প্রথম এবং শেষ, এবং তারপরে সবগুলোই বোধহয় প্রি রেকর্ডেড থাকে। প্রবাবলি মানে আমি ঠিক একদম বলতে পারছি না, কারণ তারপর থেকে টিভি দেখিনি। মানে বিকজ তোর যেদিন গ্র্যান্ড ফিনালে ছিল তার পরদিন আমার কোনো একটা মানে মাধ্যমিকের পর তখন আমার পরীক্ষা চলছে, কোনো একটা সাবজেক্টের পরীক্ষা ছিল, এবং তারপরে তোর যখন সেই এলিমিনেশন রাউন্ডে তুই যখন প্রচুর কাঁদলি, মাই গড, আমি কেঁদে তারপর মানে কম্পিউটার অফ করে, কারণ কি আমি তো সবগুলো রেকর্ড করছিলাম, তো আমার কম্পিউটারে তখন ওই ব্যাপারটা ছিল, তো আমি টিভিটাকে কানেক্ট করে সবগুলো এপিসোড রেকর্ড ছিল। তো আমি আই ওয়াজ লিটারালি ক্রাইং যে এটা কি হলো, এটা কেন এরকম হলো। এটার পিছনে কারণ আছে, দেখ এটা মানে এলিমিনেশনের পিছনে, নট দ্যাট আই গেভ মাই বেস্ট পারফরমেন্স দেন, আমার মতে এরকম মনে হয়। কেন এরকম মনে হয়, তুমি যদি একটা মানুষকে এক্সস্ট করে দাও, আগেরটা খুব ট্রেডিশনাল প্রসেস ছিল, তো এইবার যতই মানে ভালো শিল্পী হোক না কেন, তুমি এক্সস্ট করে দিলে তোর এনার্জিটা ড্রেন হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে একটা আমাদের অঙ্গ শরীরের, মানে যেমন একটা ফুটবল প্লেয়ারকে তুমি সারাদিন খেলালে তো হিল বি এক্সস্টেড, রাইট, হি ওয়ন্ট বি এবল টু পারফর্ম বেস্ট। এবার তখনের ট্রেডিশনাল প্রসেসে কি হয়েছিল, মানে একটা গান গাওয়ার সঙ্গে সঙ্গে তোমার গ্রিন রুমে গিয়ে চেঞ্জ করে আরেকটা ক্লোথ পরে হেয়ার মেকআপ করে তোমাকে এক্সস্ট করে দিচ্ছে, গরম ঠান্ডা দৌড়াদৌড়ি, আবার স্টেজে উঠছো। তো রেস্টলেসনেসের জন্য আই ফিল মানে এমনিতে তোরা মানে আগরতলা যে সবাই আছেন, মানে আমি যা আছি জাস্ট বিকজ of my people, my state, I mean everyone supported me so much, Agartala has given me so much, Agartalai আমাকে শিল্পী করে তুলেছে। আজকে যদি আগরতলা মানুষ আমার গান বাজনা না শুনতো, আজকে যদি আমি স্টেটকে রিপ্রেজেন্ট না করতাম, আজকে লোকে আমাকে চিনতেই পারতো না। তা আমি ভীষণ গ্রেটফুল আমি এখানে জন্মগ্রহণ করেছি। আর প্রত্যেকজন এখানে যতজন সিনিয়র মোস্ট আর্টিস্ট আছেন, অমর স্যার, দেবু স্যার এখন নেই, তিনি আমার গুরু ছিলেন, তিথি ম্যাম, মানে যার আমাদের যতজন এখানে আছেন, আরো আমার অনেক গুরুজি আছেন এখানে, দে আর অ্যামেজিং। মানে অমর স্যার থেকে আমি কোনোদিন পার্সোনালি কোনো ট্রেনিং নিইনি, বাট আই মেট হিম ইন ছোটবেলা কম্পিটিশন, উনি জাজ করতেন। তারপর যখন জি বাংলা থেকে বেরোলাম তখন আমরা একসঙ্গে পারফর্ম করতাম অনেক জায়গায়, ডালিয়া ম্যাম, সো মেনি গুরুজ দ্যাট আই হ্যাড, এক্সট্রিমলি গ্রেট, আই এম জাস্ট বিকজ অফ দেম। অ্যান্ড আই থিঙ্ক এই জার্নিটা আগরতলার মানুষদের ছাড়া পসিবল হতো না। আমি যাই করছি এখন, আই অলওয়েজ সে দ্যাট আই এম ফ্রম ত্রিপুরা, আই রিপ্রেজেন্ট মাই স্টেট, অ্যান্ড ইটস অ্যামেজিং, ইটস বিউটিফুল। আর ত্রিপুরার যে ট্যালেন্ট এখন ধরে বাইরে আসছে, এখন অনেক ট্যালেন্ট। আমার মনে হয় যে ওই সময়টায় বোধহয় একটা ভালো প্ল্যাটফর্ম ছিল না, হয়তো তখন তাহলে আরো অনেক বেরিয়ে আসতো, কিন্তু এখন সেই লাইন, হ্যাঁ এখনের মতো সিনারিও যদি তখন থাকতো তাহলে মেবি আমারও গ্রোথটা আরো তাড়াতাড়ি হতো। এখন যেরকম আমাদের আস্তে 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 করতে হচ্ছে, বিকজ উই ডিডন্ট গেট দ্যাট লাইমলাইট, সোশ্যাল মিডিয়া এত পপুলার ছিল না, ইউটিউবার্স ছিল না তখন, এত তখন লোকে ফ্রন্ট ফেস দেখতো, এখন রিলস দেখে ভিউজ বাড়ে, পিপল আর মোর ফোকাস, জেসে কি উই আর ডুইং পডকাস্ট, উই আর ডুইং সো মেনি থিংস টু রিচ আউট টু পিপল অ্যাক্রস দ্য গ্লোব। বাট তখন সেই জিনিসটা ছিল না, তাহলে হয়তো স্ট্রাগলটা একটু কম হতো। হ্যাঁ, বাট এখন একটু মতলব কাসকে জানা পড় রা হ্যায় না, যখন এখন যারা নতুন বেরোচ্ছে, যেরকম তুই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এসেছিস, ইট হ্যাজ বিন সো ফ্রুটফুল। মানে ইউ হ্যাভ কাম ইন এ বিউটিফুল টাইম, নো ডাউট ইউ আর ট্যালেন্টেড, নো ডাউট, বাট হাউ উড ইউ রিচ আউট টু পিপল? ইউ নিড আ মিডিয়াম, রাইট? People would have just known you in Agartala. কিন্তু তোকে কিভাবে জানবে? You need a medium, right? And social media has been doing wonders. And I'm so proud of you as usual. I mean, you are so amazing. থাক, এবার আমার প্রশংসা আর করতে লাগে না, তুই অনেক করে নিয়েছিস। এগুলো কিন্তু একদম কোনো স্ক্রিপ্টেড নয়, ও নিজে থেকে এগুলো বলছে। কিন্তু মানে আমি ওকে শিখিয়ে আসিনি যে আমার নামে এরকম ভালো ভালো কথা বলবি। আমি জানি না ও হঠাৎ করে কেন এতটা সোবার হয়ে গেছে। না না, it's like I don't want to be ঘর কি মুরগি ডাল বরাবর, because আমার দাদা, আমার বাবা, আমার মা সারাদিন আমার গানটা শুনতে শুনতে ফোনই হ্যাং করে ফেলে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার বাবা আর আমার দাদা স্ক্রোল করে নাইস, ওয়াও ওয়াও ওয়াও। না একটা সময় জানিস তো এটারও বোধহয় প্রয়োজন হয়। কেন আমি বলছি, আমি যখনই কোনো একটা পোস্ট করছি, কিছু করছি, সবচেয়ে ফার্স্ট লাইকটা বোধহয় আমার মার কাছ থেকে আসে, আর সবচেয়ে প্রথম কমেন্টও তার কাছ থেকে আসে। হয়তো সেটা একটা স্টিকার কমেন্টই হতে পারে, হয়তো ওয়াও লিখলো না বা কিছু লিখলো না, একটা স্টিকার কমেন্ট করলো। এটা না শুনে যে দেয়, এটা হচ্ছে আশ্চর্য ব্যাপার। আমি কি কথাই
বললাম না গানই গেল, অ্যাটলিস্ট শুনতো লো, শোনো তো অ্যাটলিস্ট। না ওরা জানে যে তুই যেটা করছিস সেটা সবসময় ভালোই হবে, ভালোই হচ্ছে। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? আমি তো ডান্সও করতে পারি, যে আমি যে এরম করলেই যে গান বেরোবে এরম করতে একটা কথা, হ্যাঁ কেমন আছেন এরমও তো হতে পারে। আচ্ছা কথার মধ্যেও কি এরকম ভাবে চলে আসে নাকি? আসতে পারে, মানে যারা আমরা আর্টিস্টরা ছোটবেলায় যখন গান করতিস, আমি তোকে একটু কাটলাম এই প্রায় সময় আমরা দেখতাম যে এরকম ভাবে করে হ্যাঁ হাতটা এরম তোর তো প্রায় এরকম দেখতাম। আমি তখন না ওইগুলো নিয়ে ভাবতাম যে হাতে মানে সুরটা কি হাতে থাকে, হাত এরম করে যাচ্ছে, আবার এইদিকে কেন ধর এইগুলো কেন হয়? আচ্ছা এটা হচ্ছে একটা আচ্ছা ছোটবেলায় এরকম করতাম, মনে করতাম যেরকম ভাইব্রেশন হয় যে সাউন্ড গুলো, বাট যত পন্ডিতজি মানে আপগ্রেড করেছে নিজেদের, আমার শাগির্দ অফ গুলাম মুস্তাফা আলী খান সাহেব, লেট মুস্তাফা আলী খান সাহেব। তো এইবার আমি জানলাম যে আগে ছোটবেলা আমরা যাই শিখেছি বা যেরকম ভাবে দেখেছি, মনে করতাম যে উপরে গেলে হয়তো সুরটা লাগছে, আচ্ছা মাথাটা উপরে করলে হয়তো সুরটা লাগছে, মানে जैसे कि हाँ ওকে এরকম করতে লাগছে, সা সা মানে এটা কি অটোমেটিক হয়ে যাচ্ছে, মানে মনে হয় যে সা মুখটা উপরে করলেই সাটা লাগবে, বাট সা 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 নি গা পা মা গা রে সা সা রে গা মা পা গা রে সা, মুখটা স্ট্রেট করেও বলা যায়। তো এই জিনিসটা আমি এক্সপিরিয়েন্স আরো শিখতে শিখতে জানতে পেলাম যে তোমার যেরকম এরকম করাটা তখন কি ছিল, সা ঢেউয়ের মতো যাচ্ছে তো, পিপিটু সা সা, হ্যাঁ তখন এরকম, বা যদি আমরা এরকম, আচ্ছা এটার পেছনে একটা কারণ আছে। আগে এটা একটা ট্রেডিশনাল ইন ইয়ার, এরকম যখন করবি তুই নিজে করে দেখ, তোর কথাটার একটু echo আসছে, you will hear the frequency, the dynamics, you will hear it, you know, এখানে clear, it's very crystal clear, you can hear your dynamics properly। এরকম যখন করছে যেখানে wide and spreaded area, right, তো এখানে তুই এটা স্প্রেড হয়ে যাচ্ছে, বিকজ there are so many things around, সাউন্ডটা এটা স্প্রেড হয়ে যাচ্ছে, তখন তুই এটাকে এরকম করছিস তোর এখানে গিয়ে বাড়ি খাচ্ছে সাউন্ডটা, এটা আবার it's reflecting, it's coming back to you, so it's more crystal clear। তো আগে কি ইন ইয়ার ছিল, ওরম না যে ছিল না, বাজেট ছিল না, বাজেট ছিল না, আমাদের মতন লো বাজেটের পড়া, হ্যাঁ লো বাজেট ছিল। তো এবার ইন ইয়ার দিলেই হয় না, ভালো সাউন্ড ইঞ্জিনিয়ারিং হতে হয়। সাউন্ড ইঞ্জিনিয়ারিং যদি কোর্সটা যদি তুমি না করো, পড়াশোনা যদি না করো, ভালো সাউন্ড ইঞ্জিনিয়ার যদি না হয়, ইন ইয়ারটাকে ব্যালেন্স করতে অসুবিধা হয়ে যায়। এবার ইন ইয়ারে একটা মেলোডি, যে কোনো একটা মেলোডি ইনস্ট্রুমেন্ট, একটা রিদম ইনস্ট্রুমেন্ট, একটা পারকাশন বা সামথিং একটা, যাতে তোমার বিটটা মেনটেন হয় আর মেলোডিটা মেনটেন হয়, আর তোমার ভোকালটা একদম প্রমিনেন্ট থাকবে। আমি জানি না তুই কতদূর কি বুঝতে পারছিস, আমি শিওর তুই বুঝতে পারছিস, আচ্ছা না বুঝতে পারছিস, এনিওয়ে যাই হোক, আমি খুব বেশি টেকনিক্যাল ব্যাপারগুলোকে বুঝতে পারছি না, আমি একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে প্রচুর পড়াশোনা করতে লাগবে। হ্যাঁ পড়াশোনা তো ইজ এ অনগোয়িং প্রসেস। এবার যেহেতু মাই ডিসকাশন ইজ, আমি মিউজিক লাইনের, তো মাই ডিসকাশন ইজ অল অ্যাবাউট মিউজিক, তো একটু ইনফরমেশন, ছোটখাটো ইনফরমেশন। তো তখন লো বাজেটের চক্করে ওই যে সা লাগছে কিনা ওটা শোনার জন্য, আর এখন ইনিয়ার দিলেই বোঝা যায় সা লেগেছে। এখন তো ইমাজিনেশনও হয়ে যায়, কি এখন প্র্যাকটিসে হয়ে গেছে, লো বাজেটের চক্করে এরকম ধরতে হয় আর কি। আচ্ছা ঠিক আছে চলো यार, मतलब ऐसा नहीं कि बजट अभी भी हाई हो गया, बट আচ্ছা মাঝে মাঝে যখন আমরা কনসার্ট দেখি আর কি, তো সিঙ্গাররা একটা লাইন গাওয়ার পর মাইক্রোফোনটা এরকম ভাবে দিচ্ছে, সত্যি কি ওইদিকে শব্দ মাইক্রোফোন ধরা পড়ে? এটা একটু পাবলিককে, একটু অডিয়েন্সকে একটু আপলিফট করা, আমারটা একটু সিক্রেট আছে একটা ব্যাপার, আমারটা হচ্ছে মাঝে মাঝে লিরিক্স ভুলে যাই, এটা কিন্তু কাট করা উচিত আই উড সে। আচ্ছা এটা না শ্রেয়া ঘোষালও বলেছেন যে উনি স্টেজে উঠে নিজেই লিরিসিস্ট হয়ে যায়, अच्छा सिनोनिम করে নিতে হয় লাস্টে, जैसे कि कोई भी गाना हो गया, जैसे कि दिल পরেরটা মিল, পরেরটা বিল, পরেরটা তিল হয়ে গেল। এইবার একটা সময়ের পর কি হয়, আমরা যে গিগস গুলো করি, অ্যাকচুয়ালি প্রোগ্রামগুলো হয় কেন, এন্টারটেইনমেন্ট, ওয়াই ইজ ইট কল এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্টের জন্য প্রোগ্রামগুলো হয়। এবার মানুষ ভালো গান শুনতে আসে, কিন্তু লাস্টে একটু মানে একটু এনজয়ও করতে আসে, তার জন্যই তো ওরা স্পেন্ড করে দেখতে আসে আমায়। এবার আমি যদি ওদেরকে ঘুমি পাড়িয়ে দিই সারা শোতে, তাহলে তো মানে পয়সা বাসুল নেই হয় না। তো এইবার ওই চক্করে ওদেরকে দেওয়া হয় যাতে ওরা একটু এনার্জেটিক ফিল করে, যেন পার্ট অফ দ্য গিগ মনে হয়, পার্ট অফ দ্য কনসার্ট ফিল হয়। প্লাস আমারও কিছু ব্যাপার আছে, লিরিক্স ভুলে যায়, ঠিক আছে। এবার মনিটরে এগুলো চলতে থাকে, এবার কটা গানের লিরিক্স মনে রাখবো, হাজার হাজার গান। এবার একটা গান হঠাৎ করে বললে, এবার ধরো প্রথম লাইনটা গেলাম, বন্নো রে বন্নো মেরে চলে সসুরাল কো, এবার পরের লাইনটা ভুলে গেলাম, হো গয়া হ্যায় জো वो,
একটা বলে দিলাম একটা। এইবার দে আর লাইক ইউ নো ইটস নট দ্যাট অডিয়েন্স কিন্তু ডাম্ব নয়, অডিয়েন্স কিন্তু সব বোঝে, কিন্তু একটা সময় পর আবার বোঝে না। একটা সময় পর যে মানে কনসার্টের যে লাস্ট 15-20 মিনিটস তখন গিয়ে একটু ওরা পারফর্ম করতে চায়, এনার্জি হতে চায়, নিজেরও একটু জোশে। এটা খুবই ভুল কথা যে কোনো আর্টিস্টই কোনো লিরিক্স ভোলে না, এটা ইম্পসিবল। মানে তুমি প্রত্যেকটা গানের লিরিক্স মনে রাখা ইটস ভেরি it's not possible। মানে একটা নতুন গানের লিরিক্স কালকে তুমি শুনলে আজকে তোমার পারফর্ম করতে হবে, তোমার ইদার দেখে গাইতে হবে, মনিটর সামনে থাকে, স্ক্রিন চলে, বা তোমার আইপ্যাড থাকলো, বা তোমার যেরকম খাতা কলম যেরকম ভাবে নিয়ে গান গাও তুমি, তো ওটা থাকতেই লাগে। আর মাঝে মাঝে that's a secret thing which nobody says, but I'm very vocal about everything। তা আমি বলে দিলাম যে most of the times people forget, তার জন্য যেরকম কি ধর একটা গান বললো আফরে 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 আফরে, পরের লাইনটা মনে নেই, না 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 এই কিন্তু ভুলে গেছে, এবার অডিয়েন্স কে কিন্তু মনে আছে, কিন্তু এটা খুব পপুলার গান, তুমি যদি ভুল ভাল গাও তাহলে ওটা শুনে ফেলবে, and you might go viral। আজকালের আরেকটা প্রবলেম হচ্ছে তুমি একটা কিছু ভুল করবে, it will go viral। এই জিনিসটা একটা সবার মাথায় থাকে। আচ্ছা এবার মনে পড়লো আফরে আফ, কারণ পরের লাইনটা তো আফরি, ওটা তো চাপ নেই, আফরে আফরে। So it's like this, you know, so these are like the tricks, you know, ওটা কেউ বলে না, বা বলেও হয়। এরকম আর কি কি সিচুয়েশন হয় যেগুলোর মধ্যে তোমরা এরকম ভাবে ট্রিক্স কাজ করাও? এগুলো তো একটা ট্রিক আছে, সিক্রেট these are this, মানে আর মনে হয় না স্টেজে কোনো সিক্রেট আছে। আর ধরো কোন একটা গান মানে একদমই কমন পড়লো না, মানে কোয়েশ্চেন পেপার আনকমন পড়লো, তো এবার কি করে সলভ হয়নি, সাজেশনও কাজ করেনি, আগেও বলেনি, এরপর বলতে হয় যে নেক্সট আর্টিস্ট এই গানটা আপনাদের গিয়ে নিশ্চয়ই শোনাবো, আমার তো এখন সময় হয়ে গেছে, আমার এখন বিদায় নিতে হবে, আমার একটা ফ্লাইট আছে ক্যাচ করার জন্য, হয়তো ফ্লাইট পরের দিন, কিন্তু বলতে হবে আমার এখন বিদায় নিতে হবে, পরের দিন একটা ফ্লাইট ক্যাচ, আর এখনই একটা ফ্লাইটে যেতে হবে, আপনার নেক্সট শিল্পীর উপর চাপিয়ে দাও, নেক্সট শিল্পী। এবার এটা হয়, আমি তো দেখেছি অনেক অনেক জায়গাতে। এখন অ্যাকচুয়ালি এইরকম শোজ মানে কনসার্টস গুলো জেনারেলি হয় না, মানে জেনারেলি এটা শাগনিকা নাইটই হয় এন্ড অল দ্যাট, তো এরকম হয় না জেনারেলি। তো এবার পিপল আর লাইক দেখতে আমাকে আসে টিকিটস কেটে এন্ড অল দ্যাট, তো ওটা বললে ওই জাস্ট একটা লাইন, ওই ধর একটা কোন গানে চুট্টামালে চুটাস্তানে, এবার তো ভাষা জানি না না কি গাইবো, বল আরারারা এরকম হচ্ছে ব্যাপারটা। থ্যাংক ইউ। সেই সময় কি মিউজিশিয়ানদের উপরে খুব একটা চাপ পড়ে না যে ওদেরকে তো মিউজিকটা কন্টিনিউ করে দিয়ে না, ওদের হচ্ছে যে চাপটা হচ্ছে আমাদের, শুটটাও মনে নেই, লিরিক্সটাও মনে নেই, প্রথম লাইনটাই মনে আছে কারণ ওটা ইনস্টাগ্রামে ভাইরাল ছিল। এবার চুট্টামালে চুটাস্তানে বলে তো শেষ, এবার মিউজিশিয়ানরা শুধু কর্ড ধরে আছে, হ্যাঁ হো গে, এবার নিচে থেকে বলছি থামো বলছে ইন্ডিকেশন যে রুক যাও ভাই, বহুত হো গয়া, টাইম আপ, তুমি আর কি এগোচ্ছ, হয়ে গেছে তো, আমি তো আর জানি না। যেরকম অনেকদিন আগে একটা গান ছিল, কোন গানটা মানে ওই গানটার লিরিক্সটা আমার ঠিক, আচ্ছা আমি একটা কর্পোরেট ইভেন্ট ছিল আমার, এটা পুনেতে ছিল, তো এইবার আমার একটা সেট অফ লিস্ট ছিল যেটা আমি 1 ঘন্টা ওখানে, খুব সুন্দর, মানে আমি যে কনসার্টসগুলো এখন করি ইট ইজ ভেরি অর্গানাইজড, মানে লাস্ট 2টা গান হয় না এখন, ওখানে হয় না এইসব লাস্ট 2টা গান। তো লাস্ট আচ্ছা একবার একটা শো হয়েছিল, এটা বলার আগে বলছি একটা খুব মজাদার গল্প। তো এই আমার খুব ভালো লাগে কিন্তু এই কালচারটা, কারণ আগরতলার মানুষ, ত্রিপুরার মানুষরা, ত্রিপুরার মানে এই যে আমাদের নর্থ ইস্টের চত্বরটা, এরা কিন্তু খুব আন্তরিকতা এদের মধ্যে, মানে একদম ভগবানের মতো পূজা করে, মানে এত ভালোবাসে, কিন্তু সেই জিনিসটা গিয়ে কিন্তু তুই কোনো মেট্রোপলিটন সিটি দেখতে পারবি না। ওরা তোকে হিউজ অ্যামাউন্ট দিয়ে নিয়ে যাচ্ছে, ইউ আর স্টেইং ইন এ 5-star হোটেল, ইউ আর ট্রাভেলিং ইন বিজনেস ক্লাস, ইউ আর লিভিং আ ল্যাভিশ লাইফ, বাট দে আর ভেরি প্রফেশনাল, ভেরি কমার্শিয়াল বিহেভিয়ার। তুমি আসছো, পারফর্ম করছো, দে উইল কাম টেক সাম পিকচার্স অ্যান্ড দেন জাহান্নুমে যাও যে যার ভাবে, মানে যে যার নিজের ভাবে যায়, বিকজ ওরা তো টিকিটস বাই করে এসছে, ওদের একটা কারিশমা থাকে, একটা অরা থাকে, রাইট? বাট দেন এখানের মানুষ হচ্ছে মানে খুব মজাদার, মানে আমি এই জিনিসটা খুব মিস করি এখানে হচ্ছে যে মানে কোনোদিন লাস্ট একটা গান বললো না, লাস্ট 6টা গান, এইটা একবার হয়েছে, ওটা বোধহয় নর্থ ত্রিপুরায় কোথায় একটা হচ্ছে, আমি না
এটা কি হিসেব, এটা কি ক্যালকুলেশন, একটা না দুইটা না তিনটা না 6টা গান না, এটার একটু আপনি ধামাচাপা দিয়া এটার একটা মেশআপ বানাইলেন। আচ্ছা তখন এটা খুব, এখন এটা মেডলি বলে, তখন এটা ম্যাশআপ, এখনো ম্যাশআপ বলে, তখন এটা ও মিশাইলান। আচ্ছা আপনি সবটি গানটি আমরা যেটি পছন্দ এটি আপনি একটু মিশাইলান, হ্যাঁ আপনার যেটি পছন্দ আমরা যেটি পছন্দ এটি সব মিশাইলান। আমি বলছি আচ্ছা মিশাইমু, ঠিক আছে। তো এবার মিশিয়ে তো করলাম 6টা গানের প্রতিদি, শেষ 3টা বাজে রাত্রে, আর নাই স্টকই নাই গানের। মানে এখানে কিন্তু ওর তো পেটে জায়গা আছে, ওটা স্টকের আমার স্টক লো হয়ে গেছে। এইবার কিন্তু খুব ভালোবাসা, মানে আগরতলা, নর্থ ইস্ট মানে শিলচর, আগরতলা, এরপর কলকাতা, ওটা তো চলো ইস্টের দিকে চলে গেল, নর্থ ইস্টের কথা বলছি, গুয়াহাটি, এদিকে আমাদের নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা তো অ্যামেজিং। আগরতলা মানে আগরতলা এভরিথিং ইজ সো গুড ওভার হিয়ার। এখানে খুব আন্তরিকতা আছে, এখানে 6টা গান গাইতেও দ্বিধাবোধ মনে হয় না, আর ওখানে গাইতে হলেও মনে হয় যে ওকে ঠিক আছে, মানে ঠিক মানে ইউ ডোন্ট। আচ্ছা এইখানের ধর এই যে কর্পোরেট কালচারের কথা যখন উঠলো, অডিয়েন্সরা কিরকম ভাবে মানে তোর সঙ্গে কমিউনিকেট করে? এখানে যেমন ধর আমরা রিকোয়েস্ট করছি বা কথা বলছি, ওইখানে কি ওরা মানে কমিউনিকেট করে? ওদের একটা পার্টিকুলার টাইম থাকে যেখানে ওরা আমাকে মিট করতে পারবে বা আমাদের মিট করতে পারে, এসে ফটোস তুলে যাবে, তারপর ওরা ডিস্টার্ব করবে না, বিকজ আর্টিস্ট অ্যালাউড থাকে না। আমাদের কিছু বাউন্সার্স থাকে, আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, আমার একজন ম্যানেজার আছে, তো দে আর অলওয়েজ লাইক they always take care of things. কেন take care of things? because you never know একটা আনহোনি ইনসিডেন্ট কখন কি ঘটে যাবে, যার ফলে এই জিনিসগুলো খুব মেনটেন করতে হয়। কখন কি, যেরকম একটা অনেকদিন আগে একটা ইভেন্টে দেখেছেন ওটা আর্টিস্টকে জুতো ছুঁড়ে মেরেছে, বা একটা উঠে একটা গহর খানের জন্য একটা দেখেছিলাম এসে একটা ঠাস করে হি স্ল্যাপড হার। তো এসব ইনসিডেন্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য there are so many people around us, ছেলে বলো মেয়ে বলো, আমাদের আগে পিছু অনেকগুলো লোক থাকে, ওরা এরকম ভাবে অ্যালাউ করে, একটা টাইম থাকে, এটা কমার্শিয়াল হয়ে যায় না ব্যাপারটা। আমাদের কিন্তু এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই, কারণ এতই সম্মান দেয় যে সেই ব্যাপারটা আন্তরিকতা, মানে পারলে we can also hug them, greet them, হ্যান্ডশেক করা যায়, মানে এই ব্যাপারগুলো খুব সেফ এখানে। বাট ওখানে কে কিরকম কালচারের, সেটা মানে কালচার নিয়ে না, অ্যাকচুয়ালি দিস ইজ আ ভেরি কন্ট্রোভার্সিয়াল টপিক, আই উড সে কে কিরকম নেচারের সেটা বোঝা যায় না, কখন কে কি করে নেবে। এবার অ্যালকোহল তো সবার নেই পাচতা, এবার সবার তো খেয়ে ওটা তো আর মানে হয় না। এবার কারোর খেয়ে নাচটা গান হয়, আর কারোর খেয়ে ঘুমিয়ে পড়ে, যেরকম আমি। তো আমি যদি একটু বেশি খেয়ে নিই তাহলে আমি আবার সুন্দর শান্ত, মানে এরকম রিজার্ভড হয়ে একটা সুদিং ব্যাপার হয়ে একটু লো মিউজিক একটু এনজয় করলাম, শাহবাড়ির ব্যাপারটা ভাইবটা সেমই থাকবে, একটু কালারফুল, তো আমরা একটু রাজা মহারাজ টাইপের, তো মানে আমরা একটু চিল করব, তখন একদম হুড়োহুড়ি ধাক্কাধাক্কি কোনো ব্যাপার নেই, চুপচাপ বসো, একদম রিল্যাক্স। হ্যাঁ, আমাদের একটু রিল্যাক্স করে খাওয়া দাওয়ার কালচারটাই আমাদের এই খানদানি ট্রেট আর কি, এটা আমি ছাড়তে পারি। আচ্ছা শাহবাড়ির কথা যখন উঠলো, শাহাদের তো অনেক রকমের দুর্নাম থাকে, এগুলো নিয়ে কখনো মানে কিছু শুনেছিস? বা আমি একটা জিনিস শুনেছি যে সাহারা কুকিপটে, ও মাই গড, দিস ইজ লাইক, আর একটা একদম বাংলাতে কই খাস বাংলাতে, শাহাপাল বাইন্না যা করে যাইন্না, জানি না তুই এটা শুনছস কিনা। হ্যাঁ, এটা ডেফিনেটলি শুনছি, বাইন্নাটা এগ্রি করতে পারি। বয়ফ্রেন্ড কি প্রথম বয়ফ্রেন্ড কি বাইন্না আসলো? I was born single and I'm forever single. মানে there is no controversy about it. আমি এখনো সিঙ্গেল, তখনও সিঙ্গেল ছিলাম, আমার কোনো রিলেশনশিপসই ছিল না। It was only ships who sank. তো ওরকম কোনো রিলেশন ছিল না, শিপস ছিল, ওগুলো বন্ধু ছিল, we are just friends। আচ্ছা আচ্ছা ছিল, মানে এখন তো নতুন একটা টার্ম এসেছে সিচুয়েশনশিপ। না এইসব মানে আমি তো মিলেনিয়াল, তো আমি জেনজি ব্যাপারটাতে ফিট হতে পারিনি এখনো। মানে ওই যে সিচুয়েশনশিপস, ফ্লিংস, আই ডোন্ট থিঙ্ক সো। মানে আমি জানি না কনসেপ্টটাতে রোল প্লেটা করতে হবে কি, মানে আচ্ছা ফ্রেন্ডস উইথ বেনিফিটস, কি বেনিফিট দেবে তুমি? হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, তুমি যদি আমাকে কোনো বেনিফিটই না দিতে পারো তো কিসের বেনিফিট? মানে আমার হাসি পায়, মানে এই কথাগুলো নিয়ে কথা বলছে, হোয়াট বেনিফিট ক্যান ইউ গিভ মি, টেল মি কি বেনিফিট ইউ ক্যান প্রোভাইড।
আমিও যদি সেরকম বেনিফিট প্রোভাইড করতে পারি লেট ইউ নো, বাট দ্যাট গোজ ইন আ ডিফারেন্ট থিং, মানে মেকো মাফ করে দো ভাই, মুঝসে না হো পায়েগা। আমি শুধু দুটো জিনিসই বুঝি, বন্ধুত্ব উইচ ইজ ভেরি পিওর, আর আমার বন্ধু বান্ধব গুলো এখনো খুব ইন্ট্যাক্ট, এন্ড আই হ্যাভ আ ভেরি পিওর রিলেশনশিপ। ফার্স্ট থিং ইজ দ্যাট আই এম নেভার জাজমেন্টাল। না দ্যাটস ট্রু, আই এম নট জাজমেন্টাল এট অল। আচ্ছা কেউ যদি তোকে জাজমেন্ট করে তখন তুই এটাকে কিভাবে দেখিস? আমার তো খুব ভালো লাগে আমাকে নিয়ে কেউ গসিপ করলে, মানে আমার হাই লেভেল অপটিমিজম, এত ভালো লাগে লোকে আমাকে নিয়ে গসিপটা করছে কেন। প্রথম তুই ওই পয়েন্টটা বোঝ, মেবি আই এম ইম্পর্টেন্ট, মেবি না আই অ্যাম ইম্পর্টেন্ট, আই এম ইম্পর্টেন্ট। এমন তো হতে পারে যে ওর টাইম পাস হচ্ছে না। এক্স্যাক্টলি, টাইম পাস হচ্ছে, ওর ডাইজেশনে প্রবলেম আছে, টাইম পাস হচ্ছে না, এত লোকে থাকতে। তুই যেহেতু খেয়ে কার্বোজাইম কি হজম করছিস, আরেকজনের হয়তো গসিপ না করলে। কার্বোজাইমটা রিলেশনশিপটা না বললে হতো না। Karmozyme and me have a তোরা বোধহয় রিলেশনশিপে আছিস, cozy relationship. Yeah, they are like a cozy, মানে এটাই হচ্ছে আমার বয়ফ্রেন্ড, Karmozyme and me. মানে we have a different kind of uni enzyme between us. So মানে এটা চলো জোকস, জানি না half of the people will know না, যদি Karmozyme lovers জানতে পারবে ব্যাপারটা কি বলতে চাইছি। Anyway, আমরা দরকার হলে একটা ছবি দেখিয়ে দেবো Karmozyme কি কারণে সেটা ব্যবহার করা হয়, সেটাও না হয় দেখিয়ে দেবো। এটা যদি করিস তুই, আমি সত্যি বিটি দেবো, আর ওয়াও ওয়াও লিখবো না, তোর একটা পোস্টে আমি ওয়াও ওয়াও লিখবো না। বাট হ্যাঁ, ওটা যেটা বলছি, কি বলছিলাম আমরা যেটাই বলছিলাম, এবার আমরা একটু যাব তোর সারেগামাপার জার্নির মধ্যে। আমি অনেকক্ষণ ধরে সেই প্রসঙ্গে ঢুকতে চাইছি, বাট আমাদের গল্পটা এদিকে ওদিকে ওই তোর সুরের মতন এরকম ভাবে চলছে। কারেক্ট, মানে আই থিংক দিস ইজ অল অ্যাবাউট, পডকাস্ট ইজ অল অ্যাবাউট, উইল টক অল bakwas probably. नहीं, but ठीक है, people are interested to know also. Exactly. Unlike our mothers, এক সেকেন্ড দেখে নাইস দেখে তো না, দেখে আমার মা প্রত্যেকটাই দেখে, এবং দেখার পর আবার আমাকে কমেন্টও করে, এটা আবার আমার খুব ভালো লাগে। যেটা কমেন্টটা কিন্তু মানে ফেসবুকে বা ধর কোন একটা সোশ্যাল মিডিয়াতে যেটা করছে, ইউটিউবে যেটা করছে সেটা কিন্তু নয়, মানে পার্সোনালি আমাকে এসে বলছে যে এই জায়গাটায় বোধহয় এমন করে কথা বললে ভালো হতো, তোমাকে আর একটু কথা বলা শিখতে লাগবে। এবং লিটারেলি আমার সাথে এটা হয়, আমি গেস্ট বসে আছে, আমি ভুলে যাই যে তারপরে কি প্রশ্ন করব। আমার মাথার মধ্যে এটা চলতে থাকে, ক্যামেরাটা চলছে তো, সাউন্ড হবে না তো, লাইট চলে যাবে না তো, মশা ঘুরছে যে ও কি ভাববে। না, এটা আমি তোকে জাজ করতে পারবো না, কারণ আমি ওটাই ভাবছি আমাকে ক্যামেরাতে কিরকম লাগছে দেখতে। I'm least interested about the concept or what I'm talking about. I am just wondering কি আমার তেরে নাম চুলটা নিয়ে আমার এখন যত সব টেনশন। মানে এবং এটা আজকে প্রথমবার তুই অবজার্ভ করলি না যে ক্যামেরার মধ্যে এরকম ভাবে দেখাচ্ছে? হ্যাঁ, কিন্তু আমার একটা ফটোতে এরকম দেখাচ্ছে না। আমি রোজ পোস্ট করছি ইনস্টাগ্রামে, রোজ পোস্ট করছি ফেসবুকে, কিন্তু তোর ক্যামেরাতে আমাকে তেরে নাম লাগছে কেন আমি বুঝতে পারছি না। প্রবলি ইট ইজ শট ইন মাই ক্যামেরা। না, সেটা হচ্ছে কি বলতো, ওই যে লো বাজেটের পডকাস্ট, সেই কারণে ক্যামেরাটা ওই রকমই তো। এটাতে নিজের ফ্যামিলির সম্বন্ধে বাজে কথা বলা যায় না, নিজের ফ্যামিলির সম্বন্ধে শুধু ভালো কথা বলতে হয়, ভালো কথা। হ্যাঁ, এদিকে তুই গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে আছিস, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আছিস, তো ইউ ডেফিনেটলি হ্যাভ গ্রেট ক্যামেরাস। আমি এগুলো শিখিয়ে দিইনি তোকে, তুই সারেগামাপায় ফিরে আয়। Yeah, can I just say about it? Can I just portray, uplift my শাহাবাড়ি প্লিজ? শাহাবাড়ি কেউ যদি, আমরা সিঙ্গেল আছে কিন্তু এদিকে তাকিও না, এদিকে চান্সেস কম, আরো কিছু সাহারা আছে যারা সিঙ্গেল আছে, শাহাবাড়ি ছেলে মেয়েদেরকে দেখো, পছন্দ হবে। সাহারা কিপটা হলেও কিন্তু ওদের কাছে পয়সা আছে প্রচুর। আমরা কিপটা না। এটা প্লিজ, আমার মা রোজ আমাকে বলে তুই যে চাকরি করছিস, তোর 10 to 12 ইয়ার্স হয়ে গেছে, মানে কত টাকা তুই সেভিংস করেছিস, তুই বিশ্বাস কর। আমার কোনো বন্ধু বান্ধব বলবে না আমি কিপটে, আমি দিল খোল কে স্পেন্ড করতে, मतलब ওরকম দিলদার টাইপ। আমি কলকাতায় ফেস করেছি, আর সাহারা কিপটা হয় না, কিন্তু ওদের জন্য আমরা কেন সাফার করছি? এক্স্যাক্টলি, মানে আমরা বোধহয় ব্যতিক্রমী পার্সেন্ট আর কি। হ্যাঁ, কিন্তু তাও ট্রাই করো না, মানে at least come with good status please, মানে don't think that I'll only spend, মানে I will. আচ্ছা চলো, let's not get there. চলো, now let's go to the সারেগামা টপিক। কি ঢুকবো আমরা? একদম ঢোক, আমি অনেকক্ষণ ধরে বলছি তোকে একটু গল্পটা শোনার জন্য। সারেগামাটা it was a beautiful journey. মানে তোর কাছে অপরচুনিটি আসলো কিভাবে, প্রথমে তুই কিভাবে? আচ্ছা, this was also very কারণ তখন তো আমাদের কাছে এত কমিউনিকেশনের ব্যাপার ছিল না। বাবা দেখেছিল বিজ্ঞাপনে,
ওকে। আর টিভিতে একটা জি বাংলা তখন চলতো, ইটিভি নিউজে সবখানে দেখছিল অডিশন আসছিল, এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। তো বাবা একটা SMS করেছিল, তখন ওই সোনি এরিকসনের সেই বক্স ফোনটা আর নকিয়া 1200 যেটা ঢিল মারলেও আজ পর্যন্ত চলছে, 2025-এ ওটা টানা ড্যাং ড্যাং টানা ড্যাং ড্যাং এখনো চলছে ওটা। যাই হোক, এইবার ওখানেই আমি SMS করেছি, আমাকে কল এলো। ইউ ওয়ন্ট বিলিভ, আমি 20-30 হাজারের পেছনে মানে সত্যি অডিশন করেই আমি গেছি। আচ্ছা। তারপর ওদের সিলেকশন হয়েছে, 3টে রাউন্ড হয়েছে। তারপর ওখান থেকে 63 জন আমরা টিভিতে এসেছি, 63 থেকে 24 জন এলো, তারপর 12 জন এলো, তারপর 7 এলো, তারপর টপ 5 এলো, তারপর টপ 3 এলো, তারপর তো তুই কাঁদলি। ঘটনা দারুণ। তারপর তুই কাঁদলি, কেন কাঁদলি? আমি আর গানটা গাইতে পারিনি লাস্টে, কারণ হ্যাপি একটা। আচ্ছা, তুই তো দেখ, যেহেতু গ্র্যান্ড ফিনালের ব্যাপারটা ছিল, তো প্রত্যেকটা রাউন্ডের জন্য তোদের নিশ্চয়ই গানের প্রিপেয়ার করা ছিল। প্রিপেয়ার তো আগে থেকেই করা ছিল, প্রিপারেশন ওয়াজ এবার লাস্ট যে গানটা গাইতে পারিসনি সেদিনকে, ভেবেছিলি গাইবি, তার আগেই তোর এলিমিনেশন হয়ে গেল, ওই গানটা একটু শুনতে চাই। কোনটা প্রিপেয়ার করেছিলি? লাস্ট গানটা ছিল मन क्यों बहका रे बहका आधी रात को, बेला महका है बेला महका रे महका आधी रात को। এবার এটা পেছনে একটা ব্যাপার আছে, গানটা খুবই বিউটিফুল, এটা খুব ধীরজওয়ালা একটা গান। তার আগে আমাকে 4 তলা নিচে নামিয়েছে, আবার 4 তলা দৌড়ে দৌড়ে উঠেছি, লিফট বন্ধ হয়ে গেছিল, কারণ সবই তো কাজ, লাইভ কাজ করছে না। দৌড়ে দৌড়ে নেমেছি, দৌড়ে দৌড়ে উঠেছি, জামা চেঞ্জ করেছি, জামা পরেছি। এরপর আমার আর এনার্জি ছিল না। একটা জায়গা ছিল না 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 দারে রাত কো দারা রা 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 রা। এটা যদি আমি কামনেস না থাকে আমার মধ্যে, ধীরজ না থাকে, আমি সুরটাকে ধরে রাখবো কি করে? এটা তো এরকম গান তো নয়। রুকে রুকে সে দোস্তি নজা লে লে হর ঘরে, তো এটার মধ্যে কি শ্বাস নেওয়ার জায়গা আছে, ওটাকে তোমার ড্র্যাগ করে নিতে হবে সুরটা। তো আমি যতদূর দুটো গান অব্দি পেরেছি, তোর যে ফেভারিট গানটা মধুর ধ্বনি বাজে, ওই গানটা অব্দি আমি ঠিক ছিলাম। তারপরে শাহবাড়িও সাথ দেয়নি, শাহবাড়ি রেড বুলও সাথ দেয়নি, আর তো আমার দ্বারা আর হয়নি। তো আমি প্লিজ ওই গানটা এক লাইন করেছিলাম, মধুর ধ্বনি বাজি। আচ্ছা, মানে আমার মনে হয় আমি তখন ওটা অ্যাকচুয়ালি তোর মুখেই আমি প্রথম শুনেছিলাম তখন। তার আগে আমি তো গান বাজনা নিয়ে অত একটা চর্চা করতাম না, তো যার ফলে আমার এত জানাও ছিল না। তো এটা যখন শুনেছিলাম না, সত্যি আমার এই গানটা একটা হয়েছিল তখন। এই গানটা আমাকে ট্রেন করেছেন তিথি ম্যাম, এখানে তিথি দেববর্মন ম্যাম। ওনার কাছে আমি রবীন্দ্রসঙ্গীত শিখি। উনি আমার অনেক কিছু মানে ভুল ত্রুটি ধরেছিলেন। একটা সময় আমি একটু ন্যাজেলে গান গাইতাম, তো উনি ওটা আমার কারেকশন করেছেন। রবীন্দ্রসঙ্গীত কথার স্পষ্টতা, কথার ডেলিভারি, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটা পয়েজ ব্যাপার আছে, সেটা আমি ওনার থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ধীরজ, কামনেস, এটা একটা জনরা অফ মিউজিক যেখানে অনেক পেশেন্স, কামনেস রিকোয়ার্ড। এটা চটপটা না, নজরুল গীতে একটা চটপটা ব্যাপার আছে, আধুনিক গানের চটপটা ব্যাপার আছে, লোকসঙ্গীতে আবার একটু মিন্ড বলে কিছু ব্যাপার আছে, এগুলো টেকনিক্যাল টার্মস। কিন্তু উনি আমাকে ট্রেন করেছিলেন ফোনে ফোনে কথা বলে কিভাবে কি করে, অ্যান্ড তোর তার জন্যই ভালো লেগেছে, বিকজ আই ওয়াজ ট্রেন্ড বাই দ্য বেস্ট। শি ট্রেন্ড মি সো ওয়েল দ্যাট এখন এই গানটা শুনলে আমার নিজেরও মানে আই গেট দ্যাট ভাইব। চল তোর ব্যাপারে তাহলে শোনাচ্ছি একটা। লিরিক্স অ্যাজ ইউজুয়াল মনে থাকে না, আগে থেকে ডাউনলোড করা হয়েছে লিরিক্স। অন্তরা থেকে শুরু করছি, তোর জায়গাটা যেটা পছন্দ। নিভৃত বাসিনী বিনা পানি, অমৃত মূরতে মতে বাণী। নিভৃত বাসিনী বিনা পানি, অমৃত মূরতে মতে বাণী। হিরণ কিরণ ছবিখানি, পরাণের কথা সে বিরাজে। হৃদয় কমল বনমাঝে, মধুর
মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর। সাধু। থ্যাংক ইউ। মানে একটা জিনিস আমি অবজার্ভ করলাম, তুই যতই ফাজলামো করছিস, দুষ্টুমি করছিস, সবকিছুই করছিস, সেই গানের ব্যাপারটা আসলে না অটোমেটিক একটা ব্যাপার চলে আসে তোর মধ্যে, এবং তুই পুরোপুরি ওটার মধ্যে ডুবে যাচ্ছিস। গানটাই শুধু বুঝি আমি, আর কিছু নয়। না, গানটাই বুঝি, গানটার মধ্যেই আমার একটা অ্যাডিকশন। মানে আমি যখন গানটা গাইছি, আমি গানটা ওটা ভেবে গাই যে গানটা কি লোকের যেটা মন ছুঁড়বে। লোক মানে আদমি কিন্তু টেকনিক্যালিটিস এত বোঝে না, গানটা শোনে কেন? যাতে হৃদয়ে ছোঁয়ার জন্য। হৃদয়ে ছুঁবেটা কখন? যখন ইউ পুট ফিলিংস ইনটু ইট। এখন এই গানটাই আমি ধর গাইছি, এটা কি কিছু মধুর মধুর ধ্বনি বাজে, মধুর ধ্বনি বাজে। এটা যদি গানটা তো সুরে গাওয়া দিয়ে কথা, এবার গানটা তো এরকম ভাবে গাওয়া যেত, মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে। বেসুরও তো গাইনি, সুরেই গেয়েছি। তুই কি কানেক্ট করতে পারলি ব্যাপারটা? শুনলি? এইবার এটার মধ্যে যদি ফিলিংস দিই, আমি যদি প্রত্যেকটা শব্দ বুঝি কি বলতে চাইছেন কবি, কি বলেছে, মধুর, মধুর তো ব্যাপারটা, মধুর ধ্বনি বা ধ্বনি বাজে। বাজে কি করে ব্যাপারটা? কোনো যখন টেপ রেকর্ডার চালাস তখন কিন্তু একটা ডাইনামিক্সে চলে না, না 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 চলে না, কিন্তু চলে বিভিন্ন জায়গাতে। তেরে বিনা জিন্দগি গুজারেঙ্গে কিবে, তেরে বিনা জিন্দগি গুজারেঙ্গে কিবে, মানে মারতে যেতেছি আমি মানে জোর করে করতেছি, তোর ছাড়া বাঁচতাম না, তোর থাকতেই হইব, থাকতি না মানে তোর থাকতেই হইব, মানে এরকম। আর এটা তো মানে we are confronting that person, we are saying, we are portraying our feelings to that person. tere bina zindagi guzarange kiভাবে কাটাবো, তো there should be feelings. Music should be in a way where people can connect with you. If people are not able to connect with you, you are not practicing music in a right way. Right? You are not practicing your art in a right way. It's not only music, it's about acting. If you're not able to, খুব ভালো অ্যাক্টর হতে পারে, এই যেরকম আমি এখন অ্যাক্টিং করছি, যেটা আমি না, ঠিক আছে, যেটা আমি অ্যাক্টিং করছি এখন, আমি যদি অ্যাক্টিং করতে করতে মাঝখানে I'm going out of character, right? I'm holding my character. So this is acting. এবং আমি অনেক চেষ্টা করছি তোকে ক্যারেক্টার থেকে বার করার জন্য, সেটা হচ্ছে না, হবে না, হবে না, এটা কিছুতেই পসিবল না। এটা যখন পডকাস্টটা শেষ হবে, মানে ক্যামেরা যখন বন্ধ হয়ে যাবে, তা আমি চেক করবো তুই এটা বন্ধ করেছিস কিনা, বিকজ আমি তোকে একদম ট্রাস্ট করি না, তুই এগুলো বিটিএস এ দিবি, এন্ড আই ডোন্ট ট্রাস্ট ইউ এট অল। তার জন্য এটা আমি এখনো ক্যারেক্টার ফর্ম করে গেছি, তো এটা মানুষ মনে করছে এটাই আমি। তো দিস ইজ আ কাইন্ড অফ থিং ইউ হ্যাভ টু হোল্ড, যেখানে মানুষ এটাই রিয়ালিটি মনে করবে। আমাকে যারা পার্সোনালি জানে ওরা বুঝে যাবে যে ওই কেমন হতে পারে আর কি। মোটামুটি সবার, আমাদের না ওই সাহাবাড়ির সবকিছু আছে, কিপটা টিপটা সবকিছুতে তো ঠিক আছে। আরেকটা কথা তুই বলিস সব সময় যে ওদের একটা করে নাট বল্টু নাই, ম্যাক্সিমাম মানুষ। আমি এরকম কিছু বলিনি, আমি এসব আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা পুরো ডিসক্লেমার। এইসব ব্যাপারে আমি বলি না, আমাকে বলেছে এই জিনিসটা নাকি বললে নাকি একটু হাইপড হবে, তার জন্য আমি শুধু সাথ দিচ্ছি, এটা কোনো ওরকম ব্যাপার না। আমি কখনো বলিনি এরকম কথা। এরা সিনিয়র মোস্ট সাহারা বলতে পারে, আমরা জুনিয়র মোস্ট সাহারা একটু সেফ প্লে করি। তো হ্যাঁ, এবার কি বলছো, কেন গো টু দ্য নেক্সট টপিক। ওই যে ওটার প্রমাণ তুই নিজেই দিয়ে দিলি যে নাট বল্টুটা ক্র্যাক আছে। নাট বল্টু না, অ্যাকচুয়ালি আমার ক্র্যাক, জীবনে ক্র্যাক না থাকলে কিছু হাটকে করা যায় না। তুই ক্র্যাক বলি, তুই ব্যাংকে গিয়ে হ্যাঁ দাদা চেক দেন, আবার এদিকে তুই কুইলিং হার্টসও করছিস, তুই তো এটাও করছিস, পডকাস্টও করছিস। তোর মধ্যে যদি সেই স্পার্কটা না থাকে, ক্র্যাক ব্যাপারটা না থাকে, ইউ ওয়ন্ট বি এবল টু ডু এনিথিং ইউনিক ইন লাইফ। রাইট রাইট। আর প্রত্যেকটা সাহাবাড়ির কিন্তু প্রত্যেকটা ইজ লাইক সাকসেসফুল ইন দেয়ার ওন ওয়েজ এন্ড দে আর ডুইং ব্রিলিয়েন্ট। যেরকম আমাদের বোন আছে ইউএসএ তে, শি ইজ ডুইং ব্রিলিয়েন্ট ইন আ ক্রাফট। I don't know if I'm doing brilliant or not, but then I am like, yeah, মানে whatever. মুমিয়া মিঠু তো নিজের প্রশংসা নিজে করা যায় না, ওই আর কি একটু চাপছি। After video shoot we can probably do that. আধ ঘন্টা probably we can talk about my প্রশংসা, my success and achievements. But হ্যাঁ,
আমি এখন মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছি। আমি জাস্ট এটাই জানতে চাইছিলাম যে ফিল্ম ডিরেক্টরের কথা তো আমি জানি না যে মানে ফিল্মে তোকে নেবে কিনা, কারণ কি তুই তো যেরকম ভাবে ক্যারেক্টার প্লে করছিস তোকে নেওয়ার কথা কোনো ফিল্মের মধ্যে, মানে অভিনয় করার জন্য, মিউজিকের জন্য। টেরিবল অ্যাক্টর, কারণ এই দুটো ক্যামেরা যেহেতু তুই আর আমি সেট করেছি, তাই আমি আই এম নট ক্যামেরা শাই। তোরটা আমার সেট করতে হয়েছে, আমারটা তোরটা। এখানে 10 জন আসলেই আই এম গন, আই এম লাইক ফুস। বাট আমি শুধু স্টেজেই যা করতে পারি, অ্যাক্টিংটা আমার দ্বারা হয় না। But I'm like working in film industry now. সেই জানেন একটু বল। হ্যাঁ, তো এখন I'm working as a music director into the films. আমি ডেবিউ করেছি গত বছর Opera Movies থেকে। Opera Movies is one of the leading production house, যেখান থেকে বিজয়া, বিসর্জন সব ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং মুভিজ এসেছেন। অ্যান্ড আই এম ভেরি ফরচুনেট যে ওখান থেকে ফার্স্ট প্রোডাকশন হাউসই আমার ওটা। ওখান থেকে আমি ছায়াময়ী মুভিটা, পায়েল সরকার অ্যাক্টিং করেছেন, দৈনিক সংবাদেও তো বেরিয়েছিল আগরতলায়। হ্যাঁ, তো ওখানেই আমার ডেবিউ করেছি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর। তার আগে আমি বম্বেতে মিউজিক লেবেল কোম্পানিজে, টিপস মিউজিক, টাইমস মিউজিক, জি মিউজিক, ওখানে কাজ করছি। বম্বেতে এখনো মিউজিক লেবেল কোম্পানিজে কাজ করছি। এই বছর আই এম ওয়ার্কিং ইন আ বলিউড ফিল্ম অ্যাজ এ মিউজিক ডিরেক্টর again. তো গুড নিউজটা খুব তাড়াতাড়ি দেওয়া হবে। ইটস আ বিগ প্রজেক্ট। এটা এখন সাসপেন্স। হ্যাঁ, এটা সাসপেন্স, এন্ড ইটস আ বিগ প্রজেক্ট উইথ বিগ স্টার কাস্ট, এন্ড আই এম ওয়ার্কিং অ্যাজ আ মিউজিক ডিরেক্টর, এন্ড আই এম দ্য অনলি মিউজিক ডিরেক্টর ইন দ্যাট ফিল্ম। আর একটা কিভাবে কনগ্রেচুলেশন জানাবো, আমার জানানোর ভাষা নেই, বাট সিরিয়াসলি খুব প্রাউড ফিল হচ্ছে যে ওই মানুষের সঙ্গে আমি এইভাবে বসে ঘরোয়া আড্ডা দিতে পারছি, যেহেতু ওই দুটো ক্র্যাক একসঙ্গে মিলে গেছে। না, এটা ঘরকি মুরগি ডাল বরাবর, তার জন্য ব্যাপারটা ঘটে গেছে। এবার যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে ওই যেই মিউজিক ডিরেক্টরের কথা, মানে ডিরেকশনের কথাটা বললি, ওই লিরিক্সটা মনে আছে তো? না, ওটাও দেখতে হবে, মানে একটুখানি আমরা ঝলক দেখতে চাই আর কি। আচ্ছা, যেটা বাংলা ফিল্মে যে গানটা বেরিয়েছে, ঠিক আছে, বাংলা ফিল্মের গানটা, মানে আমি মিউজিক ডিরেক্টর কিন্তু গানটাও আমি গেয়েছি, কিন্তু মানে ওই আর কি, মানে ঠিক আছে আমি গেয়ে শোনাচ্ছি। সব জানলা খুলে দে না, মন মেলবে জীবন ডানা, যদি হয় দিশাহারা, যে মন পাগল পারা। সব জানলা খুলে দে না, মন মেলবে জীবন ডানা, যদি হয় দিশাহারা, আজই মন পাগল পারা। মেঘে ঢাকা আকাশ থেকে যদি বৃষ্টি নামে ঝেপে, সময়ের নৌকো চেপে, হাতে হাত কফি শপে, পুরনো যত কিছু যদি পিছু নেয়, নিয়ম ভাঙা কাছে সব ধুয়ে যায়। আমি তুমি পাশাপাশি হাসি কান্নায়, স্মৃতির দেয়াল ভাঙে শিরায় শিরায়, রামধনু রং লেগে রঙিনী সাজা, নতুন জীবন বলে এটাই বাঁচা। ভাব আড়ি ভুলে যাওয়া নয় তো সোজা, বদলের রোজ নাম চা। রোজ নাম চা, এটুকুই মনে আছে আমার। ওটা মিউজিকের সঙ্গে ইটস আ পেপি নাম্বার, যেরকম হয় পেপি নাম্বার উইদাউট মিউজিক ইউ ডোন্ট গেট দ্য ভাইব। বাট আই এম ভেরি ফরচুনেট দ্যাট আই কেম আপ উইথ সাচ এ বিগ প্রোডাকশন হাউস অ্যান্ড ইট গেভ মি আ হাইপ ইন মাই ক্যারিয়ার, কালারনেস ইন মাই ক্যারিয়ার। এখন তো হিন্দি গান বেরোচ্ছে, সো আই এম ইগারলি ওয়েটিং ফর দ্যাট। তো আর কি কি প্ল্যান রয়েছে, আর কি কি প্রজেক্ট রয়েছে আগামীতে? এখন আমি অ্যাজ আ সিঙ্গার থেকে বেশি আই এম ওয়ার্কিং অ্যাজ আ মিউজিক ডিরেক্টর, মানে আই হ্যাভ জাস্ট চেঞ্জ দ্য রুট আ বিট। এবার মিউজিক ডিরেকশনই আমার এখন ফিল্মসেই বেশি চলছে, ফিল্মসেই আমাকে বেশি নিচ্ছে, একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্ট, এই একটা চলছে। মিউজিক ডিরেকশনই আমার যাওয়ার ইচ্ছে এখন, বিকজ এটাও আমি রিয়েলাইজ করেছি দ্যাট আই ক্যান বি আ সুরকার। সেটা আমি এই তোর মতো করতে 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 এক্সপিরিয়েন্স করতে করতে আমি জানতে পেরেছি যে আমি এই জিনিসটাও করতে পারি। তো তখন এটা আমার হবি ছিল, তবে ভাবলাম যে না, হবিটাকে চেপে রাখার কি দরকার, যদি ভালো হয় তাহলে পোর্ট্রে করি। অ্যান্ড দেন আমার যে টিপস মিউজিক থেকে এটা, মানে দ্যাট ওয়াজ বিগ প্রজেক্ট দ্যাট আই ডিড। ওটা আশিস কর গান গেয়েছিল, প্যার দিয়া রাহা বিছুয়ে ও সোনিয়া কদি তোড়া হোনে বখবে। ওটা কুমার তরানিজি ওটা পারচেস করে নিয়েছে, মানে দে লাভ দ্য সং সো মাচ। আশিস কর নিজেই এটাতে পারফর্ম করেছে, শি ইজ ওয়ান অফ দ্য লিডিং playback singer in the Bollywood film industry. And then yeah, it was sold, মানে
লাইফ হ্যাজ বিন গুড, স্ট্রাগলস তো ডেফিনেটলি আছে, বিকজ গডফাদার নেই আমাদের, স্ট্রাগলস ডেফিনেটলি আছে, বাট আমি মনে করি তবে এইটা একটা জায়গায় খুব ভালো লাগে না যে এই যে নিজেই কিন্তু নিজের রাস্তাটা কিন্তু নিজেই তুই তৈরি করে যাচ্ছিস। আমি মনে করি যে স্লো সাকসেস মানে ওটা লঞ্জিভিটি বেশি থাকে, ফাস্টার দ্য সাকসেস faster the depression also, quicker the depression, মানে হুম করে পড়ে গেলে you go into depression, in a different anxiety phase, stress, আমার মনে হয় এই যে স্লো জার্নিটা ওটা সবসময় থাকবে, and that is parts and parcel of life. Like একটা সময়ের পর যখন আমি সাকসেসটা আমার দেখবো, তখন দেখবো যে I did not lose hope. এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে আমার ফ্যামিলি। Right. Not everyone can become an artist because of family and peer pressure. We are all from middle class families. ঠিক আছে, আমরা like you know আমাদের কোনোদিন কিন্তু একটা ব্যাপার মিডল ক্লাস বলতে পারবো না, ঠিক? যাই হোক, এনিওয়ে এটা বলতে হয় ক্যামেরায়, যাই হোক এইবার ওকে জোকস অ্যাপার্ট, ওকে মানে যাই হোক, বাট আমাদের কোনোদিন ফোর্স করা হয়নি যে এটাই করতে হবে ওটাই করতে হবে, আমাদেরকে সবসময় মোটিভেট করা হয়েছে যে এটা করো, তুমি আর্টিস্টই হও, শিল্পী সব ঘরে ঘরে হয় না, ইউ ক্যান ডু এনিথিং, তুমি একটা বিজনেস করেও তুমি ইউ ক্যান আর্ন, ইউ ক্যান ওয়ার্ক অ্যান্ড ইউ ক্যান আর্ন, বাট ইউ ডু সামথিং। একটা শিল্পী প্রত্যেকটা ঘরে হয় না, একটা লোকে কিন্তু স্ট্রেসের পর কিন্তু গানটাই শোনে, আমি তার জন্য বলছি না যে অ্যাক্টিং খারাপ, আমি বলছি শিল্প যার মধ্যে আছে, শিল্পী হওয়াটা খুব কঠিন ব্যাপার, সবাই শিল্পী হতে পারে না। হ্যাঁ সেটা জানি যে শিল্পীদের অনেক স্ট্রাগল, অনেকে 40 বছরে গিয়ে হয়, 50 বছরে গিয়ে হয়, কিন্তু শিল্পী কিন্তু সবাই হতে পারে না। শিল্পী হতে গেলে একটা শিল্পীর মানসিকতা হতে হবে, এটা সত্যি কথা। হ্যাঁ শিল্পী, আমি ভালো গান গাইলাম, ভালো নাটক করলাম, ভালো আঁকলাম, ভালো মানে যাই করলাম, যেই ক্রাফটে আমি ভালো, শিল্পীর যদি ভালো মানসিকতা না থাকে সে কখনোই শিল্পী হতে পারে না। একটা শিল্পীর মানসিকতা একজন লেম্যান থেকে ডেফিনেটলি 180 ডিগ্রি সুইচ থাকতে হবে। মানে যেরকম তুই যেরকম আমায় বললি যে তোকে নিয়ে গসিপ করলে কিরকম একটা, তোকে নিয়ে তো অনেক কিছু জাজমেন্টাল হতে পারে, আমি তো এটাকে জাজমেন্টাল হিসেবে নিই না, আমি তো এটাকে প্রায়োরিটি হিসেবে নিই। আমাকে নিয়ে গল্প করছে কেন? বিকজ আই এম ইম্পর্টেন্ট, আমার মধ্যে এরকম কিছু আছে যেটা নিয়ে গল্প করছে, এত লোক করোড়ো কি আওয়াম হ্যাঁ, আমাকে নিয়ে কেন গল্প করছে? তার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তার জন্যই গল্প, সেটা ব্যাড হোক ভালো হোক। যে শিল্পীর মানসিকতা নিয়ে থাকে সে শুধু ভালো বলবে। প্রত্যেকটা মানুষের ভেতরে একটা শিল্প আছে, সেটা তুমি বের করবে কিনা সেটা তোমার মধ্যে। আমি বলছি না যে কর্পোরেটে যে তার মধ্যে একটা শিল্প নেই, ও যে কাজ করছে এটা একটা শিল্প, এটা একটা কলা, এটা একটা আর্ট। প্রত্যেকটা জিনিস, রান্না করা একটা আর্ট, সাজাও একটা আর্ট। এই যে আমার তেরে নামের লুকটা যে করে এসেছি, এটা আমি একটা কিছু একটা করেছি যার ফলে আমার এই লুকটা এসছে। প্রত্যেকটা জিনিস, আমি বেশিক্ষণ সিরিয়াস হতে পারি না, তার জন্য মাঝখানে একটা চুটকুলা। তো ঠিক আছে, এইবার প্রত্যেকটা জিনিসই একটা আর্ট। এই জিনিসটা যদি যতক্ষণ তুলে না ধরতে পারো, অ্যাকচুয়ালি কিন্তু ভালো মানুষের সংখ্যা বেশি দুনিয়ায়, তার জন্য এখনো আমি তো আমার মনে হয় যে তুই ভালো বলে হয়তো তুই ভালো মানুষদের সংখ্যাটাকে বেশি পরিমাণে দেখছিস। আমি ভালোই যে কোনো একটা জায়গায় দেখবি লোকদের কমপ্লেনের শেষ নেই যে দুনিয়াটা ভীষণ খারাপ হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, তেন হয়ে গেছে, কিন্তু এই ধরনের কোনো কথা এখন পর্যন্ত তোর কাছ থেকে আমি শুনিনি, কখনোই শুনিনি। এটা আজকে পডকাস্টে বলে যে কথা বলছি তার নয়, হ্যাঁ এটা কখনোই আমি তোর কাছ থেকে শুনিনি। এটা আমার কাছে খুব ভালো লাগে তোর, মানে তুই বরাবরই সবাইকে প্রশংসা করিস, তাকে উজ্জীবিত করার মানে চেষ্টা করিস যে সে যেন কিছু একটা করতে পারে। ওটা আমার মাইন্ডসেট, মানে ওটা আমার অরা, সেটা বোধহয় সেটাই তোর নিজের ক্ষেত্রেও তোকে অনেকটা উপরে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে। হ্যাঁ মানে ওটা আমার মাইন্ডসেট, ওটা আমার অরা। মানে আমি আমার কথা হচ্ছে আমার যতটুকু সামর্থ্য, আমি যতটুকু ক্ষমতা আছে, আমি কাউকে হেল্প করব না কেন? আমি যদি যেটা জানি, আমি যদি কাউকে পাস করি, কেউ কার গুণ নিতে পারে না। আমি যদি পারি, ও যদি গুণ থাকে ও করুক। আমি যদি ওকে একটা গাইড দিই, একটা যদি ওয়ে অফ পাথ দেখাই, তাহলে তো ও আমারটা নিতে পারছে না, আমি ওরটা নিতে পারছি না, ওরটা করুক না, আমি আমারটা করছি। আচ্ছা যদি তুই আমার জি বাংলার গানগুলো রেকর্ড না করতিস, আজকে আমি কন্টেন্টটা কোথায়? তুই যদি আমাকে হেল্পটা না করতিস, অনেক কাজিনসরাই আছে, অনেক সিবলিংসরাই আছে, নট এভরিওয়ান ইজ হেল্পফুল। ইফ ইউড হ্যাভ নট হেল্পড মি, হাউ উড হ্যাভ হ্যাড দ্যাট কন্টেন্ট? আজকে তো কোনো সেই জামানাতে সেই ব্যাপারটাই ছিল না, সোশ্যাল মিডিয়াতে চলে আসবে, আজকে ফেসবুকে চলে আসে। আচ্ছা যদি তুই কন্টেন্টটাকে যদি না রাখতে, আমি তো কোনো প্রুফই থাকতো না যে আমি সারেগামার পার ফাইনালিস্ট ছিলাম এককালে, মানে সেটা তো কোনো প্রুফই নেই আমার। কোন বছরে, মানে কোন সিজনের ছিল? 2008-9 সিজনে, তখন লিটল চ্যাম্পস। এখন যদিও আমি লিটল লাগি, বলিস না কিন্তু বয়সটা।
হ্যাঁ লিটারলি লাগি, মানে হ্যাঁ বলতে পারিস আফটার দ্য পডকাস্ট। তখন তো লিটল চ্যাম্পস ছিল, বাট এখন যদিও মানে ইয়ে হয়ে গেছে, কোনো মিউজিক ডিরেক্টর, মিউজিশিয়ান, আর্টিস্ট কারোর সঙ্গে একটু প্রেম টেম কিছু হয়নি? এটা তো একদমই মানতে পারছি না আমি। যেরকম আমি বললাম সিঙ্গেল এসছি, সিঙ্গেলই যাবো আমরা, স্বাভাবিক মানুষ। ডায়লগটা এবার একটু চেঞ্জ করে নতুন কিছু আন, দর্শক না হলে বোর হয়ে যাবে। তারপরে বলছি কি মেয়েটা সক্ষণ থেকে একটাই ডায়লগ দিয়ে ও আচ্ছা, মানে তেরে একটু কালার, একটু সামথিং কুছ নয়া বাতানা পড়েগা। কেউ আছে কি যে আমাকে পছন্দ করে? তাহলে আমি বিয়ে করতে রাজি আছি, এখন তো সিঙ্গেল আছি। আমি ডিরেক্ট প্রপোজাল দিয়ে দিলাম, তুই তো বলি কালারফুল বানাতে, তাই আমি ডিরেক্টলি বলে দিলাম যদি কেউ থাকে প্লিজ অ্যাপ্লাই করো অন মাই পেজ, ইউ ক্যান কানেক্ট উইথ মাই ম্যানেজার, এখনের ম্যানেজারের নাম হচ্ছে অঙ্কিত, বা আমার ভাইকে কানেক্ট করলে, আগরতলা ছেলে হলে খুব ভালো হয়, খাস বাংলায় কথা বলতে পারো, এরপর সব রকম খাওয়া ম্যাচ করবো, যে কোনো কাস্ট ব্রিড কোনো ইস্যু নাই। ভাই সিরিয়াসলি আমার শুধু ওই লড়কা হো জিন্দা হো ওই ব্যাপারটাই চলবে, বাদ বাকি আই ম্যানেজ। হ্যাঁ এইটা অবশ্য, এই ডায়লগটা তোর আজকে থেকে 7-8 বছর আগেও সেম ছিল, যে লড়কা হো জিন্দা হো, বাস এই দুটোই ছিল, এবং বাকিটা তুই ম্যানেজ করে নিবি। বাকিটা ম্যানেজ করে নেব, ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। মানে আমি খুব বোল্ড একজন ওমেন, আমি খুব বোল্ড ক্যারেক্টারিস্টিক, মানে আমি কোনোদিন এটা ভাবিনি যে ছেলে কি করছে না করছে। আমি মনে করি কেউ যদি মানে উইলিংনেস থাকে সে নিশ্চয়ই কিছু করবে, তার পয়সা আছে বলে মন ভালো, মানে তুই যদি সাথে থাকিস সে করে নেবেই, একটা না একটা কিছু করে নেবেই। আর যদি না করে তুই ওই যে ঘাড় ধরে ওকে দিয়ে করাবি সেটা। আমি তো নিজেই অ্যাম্বিশিয়াস, এবার আমি তো একটা নন অ্যাম্বিশিয়াস মানুষের সঙ্গে মানে যদি না হয় তবে ওই যাও करो। अच्छा कैमरा ही फिक्स कर लो थोड़ा, अगर वो नहीं तो कैमरा ही कर लो, कैमरामैन के कमिशन देंगे, कमिशन दे देंगे ना এরকম না। বাট আমি তো অ্যাপ্লাই করে দিলাম, বিয়ের প্রপোজাল প্রস্তাব দিয়ে দিলাম, যদি মনে হয় কন্টাক্ট মি। আচ্ছা ইন্ডিয়ার বাইরে কোথায় কোথায় কনসার্ট করতে গেছিস, সেখানে কিছু গল্প অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার কর। ইন্ডিয়ার বাইরে মোস্ট অফ দ্য টাইম আই হ্যাভ পারফর্মড ইন ইউএই, ম্যাক্সিমাম সময় ইউএই তেই থাকে, ওখানে টাকা বেশি দেয়। কিরকম দেয়, কিরকম ইন্ডিয়ান মানিতে কিরকম আসে? আমি খুবই মিডল ক্লাস, আমার একদম টাকা পয়সা নেই, তোমরা দেখেই প্রস্তাবটা দিও, ঠিক আছে? এবার হ্যাঁ, ইউএতে প্রচুর পারফর্ম করি, দুবাই এন্ড কুয়েটে আমার প্রচুর পারফরমেন্সেস হয়, ওখানে প্রচুর ফ্রেন্ডসও আছে, ওখানে বড় বড় ইভেন্টস হয় আমার, তো ওখানে জাজেস হই ম্যাক্সিমাম টাইমে, ওখানে রিয়ালিটি শোজ হয়, ওখানে জাজ হিসাবে আমাকে ডাকে, ওখানে কুয়েট ইন্টারন্যাশনাল স্কুলস वगैरहতে ওখানে কম্পিটিশনস হয় এন্ড দে টেক মি অ্যাজ আ জাজ এন্ড অল দ্যাট, তখন পারফরমেন্সও হয়, সবকিছু হয়। ওখানে পয়সাটা একটু বেশি, কিন্তু এখন নেই, হ্যাঁ মানে লাইফস্টাইলটা খুব এক্সপেন্সিভ, তো সব খরচা হয়ে গেছে, ওটা ভেবে কিন্তু অ্যাপ্লিকেশন দিও না। মানে আমাদের কি হয় জানিস তো, আমাদের যা আসে তার থেকে বেশি বোধহয় আমরা দেখাই, তো লোকজনদের একটা বিশাল ব্যাপার থাকে, এর কাছে বোধহয় প্রচুর পয়সা আছে। আমার দেখাতে হয় না, আমারটা আমি যা আপাদমস্তক নিয়ে চলি ওটাতেই বুঝে যায় যে চলে গেছে ব্যাংক ব্যালেন্স वहीं पे गया, তার জন্য তো বিয়েটা করে উঠতে পারছি না, মানে বোঝ এটা, বিয়েটা যে করবো একটা রিং কেনারও পয়সা নেই। এ বাবা কি করে কিনবো বল, আমি তো আপাদমস্তকই 10টা রিং এর জিনিসপত্র পড়ে আছি, আমি কি করে ওকে গিফটটা করব? আমরা পডকাস্টের একদম শেষের দিকে চলে এসেছি, বুঝতে পেরেছি তোরও খিদে পেয়েছে, তো খিদেটা পাওয়াটা আমাদের একটা মানে একটা ট্রেট, মানে আমাদের প্রত্যেক 2 ঘন্টা পর এটা শুধু মেনটেন করা, পেটটা চেপে আছি অনেকক্ষণ ধরে, এটা অ্যাকচুয়ালি রিয়ালিটি না। হ্যাঁ, কারণ কি ক্যামেরা সেট করার সময় তুই বলছিলি যে তোর কতটুকু দেখা যাবে, পেটটা যেন না আসে, কিন্তু তুই এটা বলতে চাইছিস আমি মোটা না? তুই ক্যামেরাটা জুম করে দেখছিস, আমার মোটে 50 কিলো, 48 কিলোস। হ্যাঁ তুই ক্যামেরাটা জুম করে না, একটু দূর থেকে নিস তো আমার ভিডিওটা, তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ভিডিও এখন অলরেডি রেকর্ড হয়ে গেছে, এখন আর চেঞ্জ করা যাবে না, এখন যা এসেছে ক্রপ করে একটু এরকম জ লাইনটা এরকম, হ্যাঁ আমরা এটাকে এরকম ভাবে এরকম একটু স্মাচ করে। হ্যাঁ এডিটরটা বলিস তো? না আমার এডিটর টিম খুব ভালো কাজ করছে, আমি ওদেরকে বলবো, তোর কথাটা আমি আমার ওকে রিয়ালিটি, আমার রিয়েল ছবিটা দেখাস ওদেরকে, তাহলে ওরা ইমপ্রেস হয়ে আমার এডিটিংটা ভালো করবে, বুঝতে পারছিস? আমার যে আমরা শেষ করব তোর কোন একটা ফোক সং দিয়ে। ফোক সং, ওকে, লিরিক্স ভুলে গেছি। হ্যাঁ ওটাই ভাবছি, কারণ এটা স্ক্রিপ্টেড তো ছিল না। হ্যাঁ এটা তো কেন আমাকে ফাঁসালি বলতো, না অনেক ফোক সংই আছে, কিন্তু ভাবছি কোনটা গাইবো। আচ্ছা আচ্ছা, যদি বন্ধু যাইবার সান ঘাড়ের গামছা থইয়া যান রে,
যদি বন্ধু যাইবার সাথ ঘাড়ের গামছা থইয়া যান রে, বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যান রে। ও কিও বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যান রে।